বোর্ড পরীক্ষায় বারবার আসা সেট ও ফাংশনের সেরা 40টি এমসিকিউ এক ভিডিওতেই সমাধান। তুমি যদি এই 40টি প্রশ্নের টাইপ ভালোভাবে আয়ত্ত করতে পারো, সেট ও ফাংশন থেকে বোর্ডে যে কোনো এমসিকিউ আসুক, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি দেখা মাত্রই উত্তর দিতে পারবে। চলো সরাসরি সমাধানে চলে যাই। 1 নাম্বারটা দেখো কি বলছে তোমাকে, যে পি ইকুয়াল 2 4 6 8 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রত্যেকটা এমসিকিউ খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে বুঝবা। একটা এমসিকিউ পারলে যেন আরো এর পাশাপাশি আরো 20টা এমসিকিউ আনসার করা যায়, সেভাবে আমি তোমাদের আজকে শিখাবো। দেখো 1 নাম্বারটা বলছিল যে পি ইকুয়াল 2 4 6 8 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। আচ্ছা, এখন উপসেট বা শক্তি সেট আমরা জানি যে একটা সেটের উপাদান দিয়ে যতগুলা সেট তৈরি করা যায় এটা জানি, এবং উপসেট সংখ্যার যে উপসেট যে একটা সূত্রকে সমর্থন করে সেটা আমরা জানি যে উপসেট সমর্থন করে হচ্ছে 2n সূত্রকে সমর্থন করে। 2n সূত্রকে কি করে সমর্থন করে? মনে করো যে এই যে পি এর যে আমাদের উপাদান সংখ্যা আছে কয়টা, 2 4 6 8, কয়টা? 4টা। তো পি এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে কত হবে? 4 হবে, রাইট? তাহলে উপসেট সংখ্যা কত হচ্ছে? তো উপসেট সংখ্যা হবে, আমরা জানি 2n কে সমর্থন করে। তার মানে এখানে যদি আমি 2 বসাই, n এর মানটা কত বসাবো? এই যে n এর মান হচ্ছে 4, এই যে 4 দিলাম। এখন এই 2 কে যদি 2 এর পাওয়ার বা এক্সপোনেন্ট 4 আছে বিদায় 2 আছে কতবার? 4 বার। তো 4 বার যদি 2 কে গুণ করো তাহলে হবে কত? 16। তো এটা হচ্ছে আমাদের উপসেট। এটা কি? উপসেট। তো যদি তোমাকে শুধু সরাসরি বলতো যে এখানে উপসেট কত, তাহলে তুমি কত বের করতা? 16 বের করতা। কিন্তু তোমার কাছে কিন্তু এখানে একটা কথা বলছে যে প্রকৃত উপসেট বের করতে বলছে। তো প্রকৃত উপসেট সমান সূত্র আমরা আবার কি জানি? প্রকৃত উপসেট সমান সূত্র জানি হচ্ছে যে আমরা এইভাবে লিখবো, যে এটা জেনে রাখবো যে প্রকৃত প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সমান, এই সূত্রটা তুমি জেনে রাখবা, তোমার পরীক্ষা ইয়ার এসকিউ সিকিউ তে আসে এবং এমসিকিউ এসকিউ তে আসে। তো প্রকৃত উপসেট সংখ্যা সমান সূত্র হচ্ছে 2n মাইনাস হচ্ছে 1, 2n মাইনাস 1। এটা হচ্ছে কি? প্রকৃত উপসেটের সূত্র। এই সূত্র মেনে চলে। তাহলে 2n এর জায়গায় তুমি কত বসাবা? এই দেখো n এর আমি উপাদান কত পাইছি? 4টা পেয়েছি না? এই যে এখানে কয়টা আছে? 2 4 6 8, কয়টা? 4টা। তাহলে এই যে n এর জায়গায় বসাবো 4, তারপরে মাইনাস 1। তো এখানে 2 কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে কত হবে? 16, মাইনাস হবে কত? 1। তাহলে 16 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে? 15 হবে। তাহলে এই 15 হচ্ছে আমাদের আনসার। দেখো কত সহজে আমরা প্রকৃত উপসেটের সংখ্যা এই আমরা কিন্তু বের করতে পারলাম। তো প্রকৃত উপসেটের যে সংখ্যাটা আছে, এটা যে সূত্র মেনে চলে, শুধু এইটা মনে রাখলে কিন্তু তুমি খুব সহজেই এই ম্যাথ গুলা এই এমসিকিউ গুলা সলভ করতে পারতেছো। তার মানে কি আমরা মনে রাখবো প্রকৃত উপসেটের যে সূত্র মেনে চলে সেটা হচ্ছে 2n-1। আর n এর মানটা কোথায় পাবা? n এর মানটা হচ্ছে যে সেটের যতগুলা উপাদান দেওয়া থাকবে সেই উপাদান সংখ্যাই হচ্ছে আমাদের n এর মান। তো এখানে যেহেতু n এর মান কয়টা ছিল? 4টা। তো আমরা n এর জায়গায় কত বসাইছি? 4 বসাইছি। সিম্পল একটা কাজ। এইভাবে করলে কিন্তু এইটা কিন্তু তোমাদের দেখবা তোমার টেস্ট পেপার সাপ্লিমেন্টে কিন্তু অনেক প্রশ্ন আসে, দেখবা বোর্ডে আসছে। তো এটা একটু পারলে তুমি দেখা যাচ্ছে যে সহজেই এই সলভটা করতে পারবা। তাহলে আমাদের এমসিকিউ কত আনসার পেলাম? 15। তাহলে দেখো তো আমাদের কোথায় 15 আছে? এই যে 1 এর কত নাম্বার? এই যে গ নাম্বারে কত আছে? 15 আছে। আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বারটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বারটা কি বলছে? যে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে x এলিমেন্ট n, মানে x এর যে উপাদানগুলা হবে সবগুলাই স্বাভাবিক সংখ্যা হবে। দেন 6 লেস দেন অর লেস দেন x লেস দেন 10 সেটের প্রকৃত উপসেট কতটি? মানে 2 নাম্বারটা তোমাকে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে, সেটা থেকে তোমাকে সেটের প্রকৃত উপসেট বের করতে বলছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেওয়া। তো তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করতে পারি? যেমন এই যে এই কন্ডিশন দ্বারা কি বোঝাচ্ছে যে এক্স এর যে ভ্যালুটা হবে সবগুলা স্বাভাবিক সংখ্যা হবে, যেহেতু ন্যাচারাল নাম্বার n দেওয়া আছে, সবগুলা স্বাভাবিক সংখ্যা হবে। এবং এই এক্স এর মানটা হবে 6 এর চেয়ে কি বড় এবং 10 এর চাইতে ছোট। 10 এর চাইতে ছোট, 6 এর চাইতে কি বড়। তো 6 এর চেয়ে বড় কি কি মান আছে? 7, তারপরে 8 আছে, এরপরে 9 আছে,
এবং 10 তো নিতে পারবো না, কেন? 10 এর কি বলছে, 10 এর চেয়ে ছোটর কথা বলছে, তাহলে 10 এর চেয়ে ছোট কত? 9। আর 6 এর চেয়ে বড় বলছে, 6 এর বড় কত? 7। তাহলে এর ভিতরে 6 এর বড় এবং 10 এর ছোট, এর ভিতরে যে সংখ্যা তিনটা সেটা হচ্ছে কি 7, 8, 9। তো এখানে কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে আমার যে এই যে গঠন পদ্ধতির তালিকা পদ্ধতির উপাদান সংখ্যা n এর মান কত পেলাম? n এর মান তুমি পেয়েছো হচ্ছে কত? তিনটা। এই যে 7, 8, 9 কয়টা উপাদান? তিনটা উপাদান। তো তুমি পেয়ে গেছো। তাহলে প্রকৃত উপসেট আমি তো তোমারে শিখাইলাম যে 1 নম্বরে যে প্রকৃত উপসেট সমান সূত্র হচ্ছে কি, কোন সূত্র মেনে চলে? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট যে সূত্র মেনে চলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি, এখানে n এর জায়গায় আমি কত বসাবো? এই যে আমি 3 পেয়েছি, তিনটা উপাদান, এই n এর জায়গায় 3 বসাবো। তাহলে -1। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। তারপরে -1 ইকুয়াল এই 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7 হবে। তো 7 হচ্ছে আমাদের কি আনসার। দেখো তো অপশনে কোথায় 7 আছে? এই যে ক নাম্বারে অপশনে কি আছে? 7 আছে। এটা হচ্ছে সঠিক। আশা করি তোমরা এই প্রকৃত উপসেট কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের এমসিকিউ কিন্তু বারবার বোর্ডে আসে, তো তোমরা সতর্ক হয়ে খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। এখন আরেকটা প্রশ্ন দিয়ে রাখছে যে 3 নাম্বার, দেখো যে এ সেটের উপাদান যদি 2, 3, 7, 9 হয়, কয়টা আছে এখানে উপাদান? n এর মান আমরা দেখতেই পারতেছি, n এর মান এখান থেকে কয়টা পেলাম আমরা? 4টা। কি কি? 2, 3, 7, 9 হলে সেট এ এর প্রকৃত উপসেট সংখ্যা কত? তো প্রকৃত উপসেট সংখ্যা আমরা জানি কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্র মেনে চলে। তাহলে আমি এখানে বসাতে পারি 2, n এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। এরপরে -1, 2 কে যদি 4 বার গুণ করো তাহলে 16 -1, তো 16 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 15। তো এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো কোথায় 15 আছে? এই যে ঘ নাম্বারটা 15, এই যে ঘ নাম্বারটা সঠিক হবে। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো। এখন আমরা 4 নাম্বারটা সমাধান করব। দেখি 4 নাম্বার কি বলছে, যে a সমান 3, 4, 5। তো এখানেও আমাদের কি তিনটা উপাদান আছে, কয়টা? a সমান 3, 4, 5, তার মানে n এর মান কত? এখানে 3। এখন তোমাকে বলছে সেটটির উপসেট কতটি। এখানে দেখো শুধু কিন্তু উপসেট বলছে, তোমাকে আগের মতো কিন্তু প্রকৃত উপসেট বলে নাই। যেহেতু তোমাকে শুধুমাত্র উপসেট বলছে, তাহলে উপসেট আমাদের যে সূত্র মেনে চলে শক্তি সেট, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তা 2 টু দি পাওয়ার n যদি হয় 2, এই n এর জায়গায় তুমি কত বসাবে? এই যে 3 বসাবা। তাহলে আমি এখানে 3 দিলাম। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। কারণ আমরা জানি শক্তি সেট বা উপসেট আমাদের একটা সূত্র মেনে চলে, সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। তো এই সূত্র বসালেই কিন্তু আমাদের এই ম্যাথটা সলভ হয়ে যায়। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে আমাদের গ নাম্বার 8। আশা করি তোমরা এই 4 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে 5 নাম্বারটা, এ সেটের উপসেট সংখ্যা যদি 32 হয়। দেখো এটা কিন্তু আবার উল্টা একটা প্রশ্ন করছে। এটা কিন্তু কুমিল্লা বোর্ড মেবি 22, 21, 28 আসছিল। তিনটা বোর্ডে আসছিল, তিনটা সালে আসছিল। তো খুব ইম্পর্টেন্ট। তো এ সেটের উপসেট সংখ্যা যদি 32 হয়, কত হয়? 32। এরপরে এ সেটের উপাদান সংখ্যা কত? মানে এখানে এ সেটের উপসেট সংখ্যা কিন্তু 32। তো আমরা উপসেট সংখ্যা যে সূত্র মেনে চলে সেটা কত? 2 টু দি পাওয়ার n ইকুয়াল উপসেট সংখ্যা কত? এই যে 32। তাহলে আমরা ইকুয়াল লিখতে পারি কত? 32। ওকে। তাহলে এখান থেকে বলছে এ এর সেটের উপাদান সংখ্যা কত? তার মানে এ সেটের উপাদান সংখ্যা যেটা, সেটি হচ্ছে কার মান? এই যে এ সেটের উপাদান সংখ্যা, সেটি হচ্ছে আমাদের n এর মান। ঠিক আছে। তো এই যে এখানে আমরা শুধু টার্গেট হচ্ছে n এর মানটা বের করা। n এর মানটা বের করলে আমরা এ সেটের উপাদান সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n আমরা সূচকের সমান শিখে আসছিলাম যে আমরা বেজ এবং বেজ যদি সমান করতে পারি তাহলে আমরা বেজ বেজ বাদ দিতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু 2 আছে, তো আমি এখানে যদি 2 এর উপরে পাওয়ার এক্সপোনেন্ট 5 দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে কত হবে? 32 হবে, মানে কোনো পরিবর্তন হবে না। এই সময় আমি কি করতে পারি? এই যে আমাদের বেজ এবং বেজ 2 এবং 2টাকে কি করতে পারি? বেনিশ করতে পারি, নিষ্ক্রিয় করে দিতে পারি। তাহলে 2 এবং 2 যদি চলে যায়, তাহলে সুতরাং n ইকুয়াল টু কত পেলাম? n ইকুয়াল টু আমরা যে সূচক সমান সূচক লিখতে পারি। তাহলে n ইকুয়াল টু কত? 5। তো এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো কোথায় 5 আছে? এই যে 5 এর ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কি আছে? 5 আছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 5 নাম্বারটাও বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের যোগাযোগ করবা। ইনশাআল্লাহ আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এসএসসি ম্যাথ টপ এমসিকিউ সলভিং এর ক্লাসে, আজকের ক্লাসে আমরা এখন শিখবো হচ্ছে 6 নাম্বারটা। তো 6 নাম্বারটা কি আছে দেখো, যে এ সমান 2, 4, 6, 8 সেটটির
প্রকৃত উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে 15 বলছে না, 1 নম্বরে বলছে 15। তো এটা আমরা কিন্তু সহজে বের করতে পারি যে প্রকৃত উপসেট সংখ্যা সূত্র হচ্ছে 2n-1। তো এখানে আমরা কি করতে পারি 2, আর n এর মানটা কত? n এর মানটা হচ্ছে যে এখানে a সেটের যে উপাদান সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে n এর মান। তো a সেটের উপাদান সংখ্যা কয়টা আছে? 2 4 6 8, কয়টা আছে? 4টা। তাহলে আমি এখানে দিব 4 মাইনাস হচ্ছে 1। তো এখানে দেখো 2 কে 4 বার গুণ করলে কত হবে? 16 হবে, মাইনাস হচ্ছে 1। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 15। তার মানে দেখো আমাদের কি আনসারটা, ওরা যে বলছে আনসারটা 15, তার মানে এটা সঠিক। তার মানে 1 নাম্বারটা সঠিক। ওকে, 2 নাম্বার বলছে যে a সমান x11n x জোড় সংখ্যা যেখানে x এর x লেস দেন অর ইকুয়াল 8, মানে x এর যে ভ্যালুটা সেটা 8 এর সমান অথবা তার চেয়ে ছোট এবং প্রত্যেকটাই জোড় সংখ্যা এবং সবগুলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটাই বলছে। তো এখানে তো আমি a নাম্বারটা সেটাই দেখতেছি যে সবগুলাই জোড় সংখ্যা 2 4 6 8 এবং সবগুলাই যে 8 এর সমান অথবা তার চেয়ে ছোট মান, সেটাও সঠিক। তাহলে আমরা 2 নাম্বারটা সঠিক বলতে পারি। ওকে, 3 নাম্বার, এই সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য উপাদান মানে নিঃশেষে বিভাজ্য উপাদান সংখ্যা কত থাকবে? 4টি। দেখো 2 নিজেই 2 কে নিজে 2 দ্বারা আমাদের ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য করতে পারি, 4 কে নিঃশেষে বিভাজ্য করতে পারি, 6 কে করতে পারি, 8 কেও করতে পারি। 6 এর কিভাবে? 3 দুগুণে কত? 6। 8 কে করতে পারি কিভাবে? 4 দুগুণে কত? 8। তো এখানে 4 কে আমরা 2 আর 2 গুণ করলে কত পাবো? 4 পাবো, মানে 4 কে 2 দিয়ে ভাগ করলে আবার 2 পাবো। তো এখানে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা কয়টা? 4টা। তার মানে আমাদের এখানে 3 নাম্বারটাও সঠিক। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে 1 2 3। তার মানে যে ঘ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা এই 6 নাম্বারটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা। ওকে, এখন 7 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। দেখো 7 নাম্বারে কি দেওয়া আছে যে নিচের কোনটি x11n, নিচের কোনটি x11n যেন 5 লেস দেন x লেস দেন 7 x মৌলিক সংখ্যা, সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে মৌলিক সংখ্যা যেহেতু বলছে, তা মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমি প্রথমে বলি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে বিশ্লেষণ করলে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং তুমি মৌলিক সংখ্যাগুলো আসলে তোমরা এই সম্পর্কে অবগত আছো। তো আমাদের যে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলা কি কি আছে, যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এরপরে কিন্তু আর এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নেই। তার মানে এক অঙ্ক মৌলিক বিশিষ্ট সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে এই যে 2 3 5 7। তো আমাদের এই 5 এবং 7 দুইটাই মৌলিক সংখ্যা এবং এর ভিতরে মৌলিক সংখ্যা তোমার এক্স এর মান চাইছে। আচ্ছা দেখো তো 5 এবং 7 এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা কি আছে? 5 এবং 7 এর ভিতরে নাই। তোমাকে যদি বলতো 3 এবং 7 এর ভিতরে, তাহলে তুমি বলতে পারতা এটা কি 5। কিন্তু 5 এর ভিতরে এবং 7 এর ভিতরে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। তার মানে কি কি নেই? কোনো উপাদানই নেই। তাহলে উপাদান যদি না থাকে তাহলে উত্তর কোনটা হবে? ফাঁকা সেট। যদি কোনো কিছুর উপাদান না থাকে তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করি? মনে রাখবা, কোনো সেটের যদি উপাদান না থাকে সেটাকে আমরা ফাঁকা সেট দিয়ে প্রকাশ করতে পারি। এইভাবে চিহ্ন দিতে পারো অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলেও এটাও ফাঁকা সেট বোঝায়। তো আশা করি তোমরা 7 নাম্বারটা বুঝতে পেরেছো। কি কারণে? যে কোনো এই সেটের এখানে এই 5 এর চাইতে বড় এবং 7 এর চেয়ে ছোট কোনো মৌলিক উপাদান নেই বিদায় এখানে কোনো সেটের উপাদান নেই। এই কারণে সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বারটা। আশা করি তোমরা এই 7 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 8 নাম্বারটা। একটু বোঝার চেষ্টা করো ভালোভাবে। তো 8 নাম্বারে কি দেওয়া আছে দেখো, এটাও একটা গঠনমূলক কোনটি, মানে সেই তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটা তোমাকে গঠন পদ্ধতি বের করতে বলছে। তো দেখো আসলে দেখি আমি তালিকা পদ্ধতি কি মান দেওয়া আছে। এ সমান আছে 2 3 5 7, এর সেট গঠন পদ্ধতি কোনটি? 2 3 5 7। এখান থেকে বুঝতে পারতেছি এক অঙ্ক বিশিষ্ট এটা হলো মৌলিক সংখ্যা, রাইট? এবং এক অঙ্ক বিশিষ্ট সেটা অবশ্যই 7 এর সমান অথবা তার চেয়ে ছোট, 2 এর সমান অথবা তার চেয়ে বড়। ওকে, আমরা একটু ক নাম্বারটা দেখি যে x11n x মৌলিক সংখ্যা, ঠিক আছে, x মৌলিক সংখ্যা এবং x এর যে ভ্যালুটা সেটা 7 এর সমান অথবা তার চেয়ে ছোট। দেখো তো 7 এর সমান অথবা তার চেয়ে ছোট আর প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, তার মানে কি ক নাম্বারটা সঠিক। এখন কেন তিনটা, বাকি তিনটা হলো না, আমি একটু দেখি তোমাদের বোঝানোর চেষ্টা করি বাকি কেন এই তিনটা হইলো না। দেখো x11n x বেজোড় সংখ্যা, এটা তো এখানেই শেষ। কেন? কারণ এখানে তো বেজোড় সংখ্যা না, কারণ 2 নিজে একটা কি জোড় সংখ্যা। তাহলে 2 যদি জোড় সংখ্যা হয়, এটা যে বেজোড় সংখ্যা বলছে তার মানে এটি ক্রস, এটা হবে না। গ নাম্বার x11n x মৌলিক সংখ্যা, হ্যাঁ এটা ঠিক আছে মৌলিক সংখ্যা বুঝলাম,
কিন্তু এবং বলছে এক্স লেস দেন অর ইকুয়াল 11, তার মানে 11 সমান অথবা তার চেয়ে ছোট হবে এক্স এর ভ্যালু এবং প্রত্যেকটা মৌলিক সংখ্যা। কিন্তু 11 সমান বলছে, কিন্তু 11 তো এখানে নাই, তার মানে এখানে এটাও হবে না, কারণ 11 এখানে মৌলিক সংখ্যা নেই আমাদের এই উদ্দীপকের আমাদের প্রশ্নে। এরপরে গ নাম্বার বলছে এক্স ইলেভেন এন, এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা যেখানে এক্স এর মানটা 7 এর চাইতে ছোট, মানে এক্স লেস দেন 7, এটা সরাসরি ছোট বলতেছে, কিন্তু এখানে তো 7 নিজেই অবস্থান করতেছে, তার মানে এই গ নাম্বারটাও সঠিক না। তার মানে তিনটাই সঠিক হলো না, কোনটা সঠিক হলো? এই যে ক নাম্বারটা সঠিক। আশা করি তোমরা এই এমসিকিউ গুলা কিভাবে তুমি চিন্তা করে তারপরে আনসার করবে, আশা করি 8 নাম্বারটা তুমি বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 9 নাম্বারটা। কত নাম্বার? 9 নাম্বার। তো এখানে 9 নাম্বারটা দেখো, এই ম্যাথটা তোমরা বারবার ভুল করো, দেখা যাচ্ছে সিকিউ এর ক নাম্বারও আসে, এসকিউ আসে, প্লাস হচ্ছে এমসিকিউ তো আসে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঢাকা বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডে আসছিল, যশোর বোর্ডে আসছিল, খুব ইম্পর্টেন্ট। তো এই 9 নাম্বারে দেখো কি বলছে, তো এই যে জেড দ্বারা কিন্তু বোঝাচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। আরো ডট ডট, তার মানে প্লাস মাইনাস শূন্য থাকবে, প্লাস প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, প্রত্যেকটা নেগেটিভ এবং পজিটিভ মান এখানে থাকবে। এবং এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তো এইটা থেকে তোমাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ রূপ কোনটি। তো এটা কিভাবে বের করবে? এটা হচ্ছে এক্স স্কোয়ার বাম পাশে রাখবা এবং এই মাইনাস 9টা সমান চিহ্ন ডান পাশে দিলে কি হয়? প্লাস 9 হয়। এবং এক্স স্কোয়ার আমরা কি করব, এই যে প্লাস মাইনাস, যেহেতু এখানে কি বলছে পূর্ণ সংখ্যা বলছে, তাহলে যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে তুমি যদি বর্গ করো তাহলে সেটা একটা পজিটিভ মান আসে। তাহলে এখানে দেখো প্লাস 3 কে তুমি দুইবার গুণ করলো, প্লাস 3 কে দুইবার গুণ করলে কত হবে? 9 হবে। আবার মাইনাস 3 কে দুইবার গুণ করলে কত হবে? 9 হবে। আর আমরা সূচকের সময় শিখছিলাম যে যদি এক্সপোনেন্ট এবং এক্সপোনেন্ট যদি কি হয়? সমান হয়, আমাদের এই যে সূচক এবং সূচক যদি সমান হয়, তাহলে সূচক এবং সূচক চলে যাবে, এই 2 এবং 2 চলে যাবে। তার মানে আমাদের ফলাফল যেটা থাকবে সেটা হচ্ছে কি x ইকুয়াল টু থাকবে প্লাস মাইনাস 3। আচ্ছা, x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 3 থাকে, তাহলে x এর তুমি কি মান পাইলা? একটা প্লাস মান পেয়েছো, আর একটা কি মাইনাস মান পেয়েছো। মাইনাস 1 পাও না, মাইনাস 3 পেয়েছো। তার মানে এখানে কি ফলাফলটা আমি লিখতে পারি যে মাইনাস 3 আর প্লাস 3। এটা কিন্তু আমি কি আকারে লিখতে পারি? এই ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে বুঝতে পারছো তো যে এখানে x এর মান কত হবে? প্লাস মাইনাস 3 হবে, নট শুধু অনলি 3 হবে না, কি হবে? প্লাস মাইনাস 3 হবে। তার মানে আমাদের হবে মাইনাস 3 এবং প্লাস 3। তার মানে 9 এর কত নাম্বার সঠিক হবে? 9 এর সঠিক হবে এই যে ঘ নাম্বারটা, মাইনাস 3 3। কখনোই কি হবে না 3 অথবা এই খ নাম্বার মাইনাস 3 সিঙ্গেল অবস্থায় হবে না, এটা ডাবল অবস্থায় মাইনাস 3 এবং 3 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে এইটা সলভ করবা। ওকে, এরপরে হচ্ছে 10 নাম্বারটা আমরা সমাধান করব। তো 10 নাম্বার কি বলছে দেখো, যে x11n, x11n, x মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সংখ্যা, x লেস দেন অর ইকুয়াল 5। উনি বলছে যে x এর যে উপাদানগুলো সবগুলা ন্যাচারাল নাম্বার হবে এবং x এর যে মানটা হবে সেটা মৌলিক সংখ্যা হবে, দেন হচ্ছে 5 এর সমান অথবা তার চেয়ে ছোট হবে। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাও 5 এর সমান অথবা তার চেয়ে ছোট সিঙ্গেল মৌলিক সংখ্যা কি কি আছে? যেমন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5। তো এখানে যেহেতু 5 এর সমান অথবা তার চেয়ে ছোট বলছে, তাহলে 5 এর সমান অথবা তার চেয়ে ছোট যে মৌলিক সংখ্যা কয়টা? এই তিনটা, 2 3 5। দেখো তো কোথায় 2 3 5 আছে? এই যে গ নাম্বারটা 2 3 5 আছে, তার মানে এইটা হবে আমাদের সঠিক। কারণ 1 তো আর মৌলিক সংখ্যা না, তাহলে ক নাম্বারটা সঠিক হবে না, কারণ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 থেকেই আমাদের মৌলিক সংখ্যা কাউন্ট শুরু হয়। তাহলে 10 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমাদের 11 নাম্বার। কত নাম্বার? 11। কি বলছে? যে এ সমান হচ্ছে 9 10 11 12 13 14 15 নিচের কোনটি এ সেটের গঠন পদ্ধতি, মানে এই সেটের গঠন পদ্ধতি কোনটা? তো এগুলা প্রত্যেকটাই দেখতেছি ন্যাচারাল নাম্বার, কোনো সন্দেহ নাই। তো এখানে ন্যাচারাল নাম্বার এবং আমি একটু কন্ডিশনটা দেখি, এখানে দুই ভাবে কন্ডিশন হয়। একটা হতে পারে যে 8 এর সমান 8 এর চেয়ে সরাসরি বড়, তার মানে কি 9 থেকে শুরু হবে। আবার 16 এর চাইতে সরাসরি ছোট, তার মানে 15 পর্যন্ত হবে। আবার এটাও বলা যেতে পারে যে 9 এর সমান অথবা তার চেয়ে বড়, আবার 15 এর সমান অথবা তার চেয়ে ছোট। আসলে আমরা দেখি কোন কন্ডিশনটা দেওয়া আছে। তো এখানে দেখো ক নাম্বার বলছে x11n, 9 এর
দেখো এখানে সরাসরি বলছে 9 এর চেয়ে বড়, x এর মানটা 9 এর চেয়ে বড়, কিন্তু x 9 লেস দেন x লেস দেন 15 দ্বারা কি বোঝাচ্ছে 9 এর চেয়ে বড় আর 15 এর চেয়ে কি ছোট, কিন্তু এখানে তো 9 আর 15 নিজেই আছে, তার মানে এটি কি ক নাম্বারটা সঠিক হবে না। খ নাম্বার দেখো x এলিমেন্ট n 9 লেস দেন অর ইকুয়াল x এবং লেস দেন অর ইকুয়াল 15, তো 9 এর সমান অথবা তার চেয়ে বড়, 15 সমান অথবা তার চেয়ে ছোট, তো এখানে এটা তো সঠিক যে 9 এর সমান অথবা তার চেয়ে বড় এবং 15 সমান অথবা তার চেয়ে ছোট, তার মানে এই যে আমাদের খ নাম্বারটাই সঠিক। এবং এখানে এই যে গ নাম্বারটা কেন হলো না, কারণ হচ্ছে x এলিমেন্ট n 9 এর সমান অথবা তার চেয়ে বড়, এটা ঠিক আছে, কিন্তু 15 চেয়ে কি সরাসরি ছোট বলছে, এখানে লেস দেন 15 বলছে, তার মানে কি x এর মান সরাসরি 15 চাইতে ছোট, কিন্তু এখানে নিজেই একটা কি আছে 15 আছে, তো এটা এইভাবে হবে না। গ নাম্বারটা কেন হলো না, x এলিমেন্ট n 9 এর চেয়ে সরাসরি বলছে বড়, 9 লেস দেন x, তার মানে কি 9 এর চেয়ে x এর মানটা সরাসরি বড় বলছে, কিন্তু এখানে তো সরাসরি বড় নাই, 9 থেকেই শুরু হয়েছে, 9 থেকেই কাউন্ট শুরু হয়েছে, তার মানে এটাও রং। তার মানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারটা সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 11 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা 12 নাম্বারটা সলভ করব। দেখো তো 12 নম্বরে কি দেওয়া আছে, দেখো 12 নম্বরে সি ইকুয়াল ওয়াই যেন ওয়াই এলিমেন্ট n এবং 5 লেস দেন অর ইকুয়াল y লেস দেন অর ইকুয়াল হচ্ছে 10, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো এখানে তোমাকে ন্যাচারাল নাম্বার বলছে, দ্বিতীয়ত বলছে 5 এর চাইতে y এর যে মানটা হবে 5 এর চেয়ে বড়, 5 এর সমান অথবা তার চেয়ে বড়, 10 এর সমান অথবা তার চেয়ে ছোট। আচ্ছা 5 এর সমান অথবা তার চেয়ে বড়, 10 এর সমান অথবা তার চেয়ে ছোট মান কোনটা, 10 এর সমান অথবা তার চেয়ে ছোট মান হচ্ছে 5 6 8 5 6 7 8 9 10, তো এখানে কোনটা আনসার দেখো তো, এখানে 5 এর সমান অথবা তার চেয়ে বড় বলছে, তো এখানে তো 5 নেই, তার মানে এটা আমাদের ক নাম্বার হবে না। এই যে এখানেও তো 5 এর সমান অথবা তার চেয়ে বড় বলছে, 5 নেই, এটা হবে না। তো এখানে দেখো 5 6 7 8 9 10, যেহেতু 5 এর সমান অথবা তার চেয়ে বড়, 10 এর সমান অথবা তার চেয়ে ছোট, তার মানে আমাদের এই ঘ নাম্বারটা সঠিক। আর ঘ নাম্বারে কি কেন হবে না, কারণ 5 6 7 8 9 ঠিক আছে, কিন্তু 10 এর সমান অথবা তার চেয়ে ছোট বলছিল, 10ই তো নিজে নাই, তার মানে এখানে এটাও ক্রস, তার মানে সঠিক আনসার কত পাইলা তুমি, সঠিক আনসার পাইছো গ। আশা করি তোমরা 12 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটা তোমরা যোগাযোগ করবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দিব। এরপরে দেখো 13 নাম্বারটা। তো আরেকটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই এমসিকিউ গুলার পিডিএফ ফাইল চাও টপ সাজেশনের, একদম তোমাদের এসএসসির সকল বিষয়ের, গণিত না শুধু সকল বিষয়ের যদি টপ সাজেশন পিডিএফ চাও, অবশ্যই কমেন্ট করবা, আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেটাতে যোগাযোগ করে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও। আর ডেসক্রিপশনে অবশ্যই আমার এই ক্লাসের স্লাইড দেওয়া থাকবে, সেটা তোমরা সংগ্রহ করে পড়ে নিও, যেগুলো সমস্যা হবে অবশ্যই ক্লাস দেখে নিবা, সেই এমসিকিউ গুলো আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, এখন 13 নাম্বারটা সমাধান করব, সেটা হচ্ছে বি ইকুয়াল কি দেওয়া আছে, দেখো বি ইকুয়াল দেওয়া আছে x এলিমেন্ট n 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 4 হলো, এটা একটা কি দেওয়া আছে, গঠন পদ্ধতি দেওয়া আছে। তো গঠন পদ্ধতিতে দেওয়া থাকলে আমি এখানে একটু তালিকা পদ্ধতি করে নেই, যে 2 এর সবগুলা ন্যাচারাল নাম্বার, তাহলে 2 এর চেয়ে সমান অথবা তার চেয়ে বড়, 4 এর সমান অথবা তার চেয়ে ছোট, তাহলে কি কি মান 2 3 এবং 4, কারণ 2 এর চেয়ে বড়, সমান অথবা তার চেয়ে বড়, আর 4 এর সমান অথবা তার চেয়ে ছোট হবে কার মান, x এর মান। তো আমরা এখানে লিখে নিলাম 2 3 4, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তো বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা দুইটা। আচ্ছা বি সেটের উপাদান সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আসলে দুইটা কিনা দেখি, কারণ হ্যাঁ সিঙ্গেল অবস্থায় এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা কাকে বলে, যে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা যায় না, ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই যে 2 এবং 3 এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাহলে আমরা এইটা ক নাম্বারটা আমরা সঠিক বলতে পারি। কেন, কারণ এইটাই দুইটা, সে বলছে বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা দুইটা, তার মানে 1 নাম্বারটা সঠিক হয়ে গেছে। 2 নাম্বার দেখি কি বলছে, পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি। পি অফ বি মানে কি, এই যে বি এর যে উপাদান পাইলাম কত 2 3 4, তাহলে এটাই হচ্ছে আমাদের কি উপাদান সংখ্যা। তাহলে কয়টা পাইছো, উপাদান সংখ্যা 3টা, তাহলে n এর মান হচ্ছে কত 3। তাহলে এখানে যদি আমি n এর মান কত পাইলাম 3 যদি পাই, তাহলে আমাদের পি অফ বি, তার মানে কি পাওয়ার সেট বা শক্তি সেট বা উপসেট সংখ্যা বের করতে বলছে। তাহলে এখানে পি অফ বি আমরা যে উপসেট সংখ্যা যে সূত্র মেনে চলে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত n। তা 2 টু দি পাওয়ার n হলে আমি n বসাই, এরপরে n এর জায়গায় আমি কত বসাবো, এই যে 3, n এর মান কত পাইছো 3 পাইছো, আমি এখানে 3 বসাই দিব। তা 2 কে 3 বার গুণ করলে কত হবে, 2 কে তুমি 3 বার গুণ করো তাহলে কত হবে 8 হবে। তাহলে এই যে আমাদের 8,
যে 2 নাম্বারটা যে বলছে পি অফ বি এর উপাদান সংখ্যা কত 8, তাহলে এই যে 8 কি সঠিক না? তাহলে এই যে 2 নাম্বারটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নাম্বারটা হচ্ছে বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি। আচ্ছা, বি সেট আছে তোমার এটা, বি সেট আছে এটা দ্বারা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি কথা বলছে, আসলে কি সঠিক না? 2 কে 2 দ্বারা বিভাজ্য করা যায়, আবার 4 কে 2 দ্বারা বিভাজ্য করা যায়, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2টি, কিন্তু ওরা দিচ্ছে হচ্ছে কি একটি, তার মানে এটা রং। তার মানে 3 নাম্বারটা হবে না, তার মানে সঠিক হচ্ছে 1 এবং 2। তার মানে 1 এবং 2 কত, নিচের কোনটি সঠিক? এই যে ক নাম্বারটা 1 এবং 2 হবে সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 13 নাম্বারটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে আমরা সমাধান করব হচ্ছে 14 নাম্বারটা। দেখো 14 কি বলছে, যে 14 নাম্বার ডি ইকুয়াল যে y যেন y লেস দ্যান 11 n, যে y এর যে মানটা হবে 5 এর সমান অথবা তার চেয়ে বড়, 10 এর সমান অথবা তার চেয়ে ছোট। তো 5 এর সমান অথবা তার চেয়ে বড়, 10 এর সমান অথবা তার চেয়ে ছোট মান কোনটা? 5, 6, 7, 8, 9, 10। মানে সঠিক আনসার হবে কি ক নাম্বারটা, যে 14 নাম্বারে যে 5 এর সমান অথবা তার চেয়ে বড়, তার মানে 5, 6, 7, 8 আর 9 এভাবে শুরু হবে, এবং 10 এর সমান অথবা তার চেয়ে কি হবে ছোট হবে, তার মানে আমাদের ক নাম্বারটাই সঠিক হবে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে 15 নাম্বারটা। দেখো কি বলছে, খুব সতর্কভাবে খুব মনোযোগ সহকারে ম্যাথটা দেখতে হবে, কারণ এই ম্যাথটা পরীক্ষায় বারবার আসে। দেখো বরিশাল বোর্ড 2023 আসছিল, আরো ঢাকা বোর্ড 2017 আসছিল। আচ্ছা, 15 নাম্বার কি বলছে দেখো, a ইকুয়াল 2, 3, 4, a ইকুয়াল কত 2, 3, 4, এবং b ইকুয়াল 3, 4, 5 হলে a বাদ b কত? a বাদ b। তো এখানে a বাদ b আমি লিখি a বাদ b। তো আমাদের এর মান কত? এর মান হচ্ছে 2, 3, 4, এবং বাদ বি হচ্ছে আমার 3, 4, 5। তো এই বাদ দ্বারা বোঝাচ্ছে কি জানো, এই বাদ চিহ্ন বা অন্তর সেট। তো এখানে এই যে সদস্যগুলা যে আছে না, এই যে পরবর্তী যে সদস্যগুলা, এই যে পরের যে সদস্যটা আছে, এটা আগের থেকে মনে করো বাদ, আগের থেকেই একদম মাইন্ডসেটে নিয়ে নিবা যে এটা আগের থেকেই কি হবে বাদ। এই উপাদানের সাথে এই প্রথম সেটের উপাদানের যেগুলা মিলবে, মিল পাওয়া যাবে, সেগুলা বাদ। মনে করে এরা হচ্ছে বিশাল ধরনের একটা অপরাধী, এটা একটা অপরাধীর টিম। এই অপরাধীর টিমের লোকের মতো বৈশিষ্ট্য যার আমার ভালো টিমের মধ্যে থেকে কাউকে পাওয়া যাবে, তাদেরকেও বের করা হবে। ঠিক আছে, বোঝো নাই? একটা এই সেটের বি সেটটা আগে থেকেই বাদ, এই বি সেটের উপাদানের সাথে এ সেটের উপাদানের যার যার সদস্যের সাথে যে উপাদানের সাথে মিল পাওয়া যাবে, সেই উপাদানও বাদ। তাহলে কি হবে দেখো, এগুলা তো আগে থেকেই বাদ। তাহলে এখানে দেখো 4 আছে, এখানে 4, এটা নিয়ে আমার কল্পনাই করতে হবে না, আমি জাস্ট এখানে করব। দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে? এই ভ্যালুর মধ্যে দেখো বি সেটের মধ্যে কি 2 আছে? না, তার মানে আমি একে বাদ দিতে পারবো না। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? হ্যাঁ আছে, তার মানে আমি এই 3 নিতে পারবো না, কারণ এই থ্রি যে অপরাধটা করছে, এই থ্রিও এই সাথে মিলে যায়, কারণ এই উপাদানের সাথে মিলে গেছে, তার এই থ্রিও সেই অপরাধটাই করছে, তাহলে এই থ্রিটা বাদ। তাহলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে এই 4 এর সাথেও এর বৈশিষ্ট্য মিল আছে, তার মানে সেটাও বাদ। তার মানে তুমি সঠিক উত্তর পাইলা শুধুমাত্র কি 2 পাইছো, কারণ একমাত্র 2ই হচ্ছে এই ধরনের কোনো অপরাধ করে নাই বা দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিলে নাই। তার মানে এখানে সঠিক আনসার হচ্ছে কত 2। তাহলে কত নাম্বার হবে? এই যে ক নাম্বারটা সঠিক হবে, 2 নাম্বার, এই 15 ক নাম্বার হবে সঠিক সঠিক উত্তর। আশা করি তোমরা 15 নাম্বারটা বুঝতে পেরেছো যে বাদ সেট কিভাবে বের করবা। এরপরে হচ্ছে 16 নাম্বারটা, এই ধরনের আরেকটা এমসিকিউ দিয়ে রাখছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। ওকে, 16 নাম্বার কি বলছে দেখো, 16 নাম্বার বলছে m ইকুয়াল টু হচ্ছে a b 1 2, এবং n ইকুয়াল টু 1 2 হলে n মাইনাস m কত? তো n মাইনাস m সমান আমি কি লিখতে পারি? দেখো n এর মানটা লেখো, n এর মানটা যেহেতু n মাইনাস m বলছে, তাহলে n এর মানটা যেহেতু প্রথম, তাহলে n এর মানটা লেখো কত 1 2, তাহলে তুমি লেখো 1 2 মাইনাস m এর মানটা লেখো, m কত? a b 1 2, a b 1 1 2। ওকে, দেখো এখানে এই যে m এর মানটা কিন্তু আগের থেকেই বাদ পড়ে গেছে, রাইট? এর সাথে এই প্রথম সদস্যের উপাদানগুলা যেগুলা মিলবে সেগুলো আমরা কি দিব? বাদ দিয়ে দিব। এখানে 1 আছে, দেখো এখানেও কি আছে? 1 আছে, তাহলে এই 1টা কি বাদ, আমি প্রথমটা কি করতে পারি? নিতে পারবো না।
এই যে 2 আছে, এখানেও কত 2 আছে, তার মানে এই 2 ও বাদ। তো যদি বাদ থাকে, এটা তো আগে থেকে পাতা, তো আর চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে প্রথম সদস্য দেখো তো n এর মধ্যে কোনো মান কি থাকে? নাই। তার মানে এখানে কি নাই, কোনো উপাদান নাই, মানে কি ফাঁকা, তার মানে ফাঁকা সেট। তার মানে এই যে সঠিক উত্তর হবে কি দেখো তো, 16 নম্বরে কত নম্বরে অপশনে ফাঁকা আছে? এই যে ক নাম্বারটা ফাঁকা। এই যে সেকেন্ড, দুইটা সেকেন্ড বন্ধ দিলেই এটা একটা ফাঁকা হয়। আর খ নাম্বার কেন হলো না? কারণ তোমরা যদি এই খ নাম্বারে যদি শুধুমাত্র এরকম ফাঁকা চিহ্ন থাকতো তাহলে হয়তো, কিন্তু এই যে সাথে যে দুইটা সেকেন্ড ব্রেকেট দিচ্ছি, এটাতেই তোমার সেট কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কখনোই এই খ নাম্বার সঠিক উত্তর দিও না, এটা ভুল। কারণ হচ্ছে ক নাম্বারটা সঠিক হবে। কারণ ফাঁকা সেটের উপাদানকে হয় ফাঁকা চিহ্ন দিয়ে বোঝাতে হবে, না হলে দুইটা সেকেন্ড বন্ধনী দিয়ে বোঝাতে হবে। আশা করি তোমরা এই 16 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা সমাধান করব হচ্ছে 17 নাম্বারটা। দেখো 17 নাম্বার কি দেওয়া আছে, এটাও একটা আমাদের বাদ অন্তর সেট বের করার পর, বাদ সেট বের করার পর আমাদের একটা আরেকটা কন্ডিশন দিয়ে দিছে, কি প্রকৃত উপসেট বের করতে বলছে আবার। তো এখানে আমরা প্রথমে দেখি 17 নাম্বার, এ সমান দেওয়া আছে 5abc, বি সমান দেওয়া আছে 3cd হয়, তবে এ বাদ বি এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে প্রথমে আমরা এ বাদ বিটা বের করে নেই। তো এ মান কত? এ হচ্ছে আমার 5a, তারপরে হচ্ছে বি, এরপর হচ্ছে সি, তারপরে হচ্ছে বাদ বি এর উপাদান কত? বি হচ্ছে 3cd, 3cd। তো এখানে 3cd এটা যদি আমি বের করি, তাহলে এখন আমার দেখো এ বাদ বি যদি আমি মানটা বের করতে চাই, তাহলে কি কি লিখতে পারবো? কারণ এখানে দেখো 5 আছে, এখানে কিন্তু 5 নেই, তার মানে আমি 5টা নিতে পারবো, কারণ আমার দ্বিতীয় সদস্যের সাথে 5 কোনো মিল নেই। এখানে এ আছে, এখানেও কিন্তু এই দ্বিতীয় সদস্যে এ নেই, তার মানে আমি এখানে এটা নিতে পারবো। এখানে বি আছে, দ্বিতীয় সদস্য বি নেই, তার মানে বিটা নিতে পারবো। এখন সি আছে, দ্বিতীয় সদস্যে কি নেই, সিও আছে। প্রথম সদস্য সি আছে, দ্বিতীয় সদস্যও সি আছে, তার মানে সি নিতে পারবো না, তার মানে বি পর্যন্ত নিতে পারবো। তাহলে এখন বলো এ বাদ বি এর এন এর যে মানটা, এ বাদ বি যদি একটা এন এর উপাদান হয়, তাহলে এন সমান তুমি কত পেলা? এন সমান উপাদান কয়টা পাইছো? 5a এবং বি কয়টা? 3টা পেয়েছো। তো 3টা যদি পাও, তাহলে প্রকৃত উপসেট আমার কোন সূত্র ফলো করে? তো প্রকৃত উপসেট আমরা জানি যে প্রকৃত উপসেট যে সূত্র ফলো করে সেটা হচ্ছে মেনে চলে, সেটা হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n-1। তাহলে 2 n এর জায়গায় বসাও, n এর জায়গায় কত বসাবা? এই যে 3 বসাবা, তাহলে 3 দিলা, -1। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে, তারপরে -1, 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7 হবে। দেখো তো 7 কত নাম্বার অপশনে আছে? 7 হবে, এটাই হচ্ছে আনসার। তাহলে দেখো তো 7 কত নাম্বার অপশনে আছে? এই 7 আছে আমাদের খ নাম্বারে, তার মানে 7 হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা 17 নাম্বারটা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা সলভ করবা। এই ধরনের এমসিকিউ, কিন্তু এই ধরনের এমসিকিউ তোমাদের এমসিকিউ আসে, প্লাস হচ্ছে এসকিউ তেও কিন্তু আসে, এবং সিকিউ তেও কিন্তু খুব প্রয়োজন। তো খুব ধৈর্য সহকারে সমাধান করলে, আজকের ক্লাসটা তুমি যদি খুব ধৈর্য সহকারে করো, তাহলে তোমার এমসিকিউ এর পাশাপাশি সিকিউ এবং এসকিউ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন 18 নাম্বার প্রশ্নটা আমি একটু দেখি। সেম ভাবে আমরা এখান থেকেই করে দিব, সহজ ভাবে করে দিব, যে কুমিল্লা বোর্ড 2023 আসছিল। তো এখানে কি বলছে দেখো, 18 নাম্বার, পি সমান 246 এবং কিউ সমান 367 হলে পি মাইনাস কিউ কত? তার মানে পি মাইনাস কিউ চেয়েছে, তাহলে পি এর মানটা কত? পি এর মান হচ্ছে 246। ওকে, কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 367। ওকে, এখন আমাদের তো দ্বিতীয় সদস্য আগে থেকেই বাদ, তো দ্বিতীয় সদস্যের সাথে যে উপাদানগুলোর সাথে প্রথম উপাদানগুলো মিল পাওয়া যাবে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে দেখো যে প্রথম সদস্যে 2 আছে, দ্বিতীয় সদস্যে কিন্তু 2 নেই, তার মানে মিল পাওয়া যায়নি, 2টা রাখবো। প্রথম সদস্যে 4 আছে, দ্বিতীয় সদস্যে কিন্তু 4 নেই, তাহলে 4টাও আমি রাখবো। প্রথম সদস্যে 6 আছে, দ্বিতীয় সদস্যে কিন্তু 6 আছে, এই যে 6 আছে, তাহলে 6 নিতে পারবো না, তার মানে আমাদের আনসারটা হবে 24। দেখো তো আমাদের আনসার কত নম্বরে 24 আছে? এই যে গ নাম্বারটা সঠিক, 2 এবং 4। আশা করি তোমরা 18 নাম্বারটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে এমসিকিউ ক্লাসটা করো। ইনশাআল্লাহ আমার এই ক্লাসের বাইরে তোমাদের অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো ক্লাস বা অন্য কোনো মাধ্যম ফলো করে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে না। তুমি আমার এই ক্লাসগুলো তুমি যদি দেখে তুমি পরীক্ষার হলে যাও, শতভাগ কমন পাবা এবং একটা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। এবং হচ্ছে তুমি এখান থেকে যতগুলা অধ্যায়ের যে আমি তোমাদের এই ফাইনাল শট, ওয়ান শট, এই যে টপ এমসিকিউ সাজেশন ক্লাস, এসকিউ, এমসিকিউ,
সিকিউ যে ক্লাসগুলো দিচ্ছি, তুমি যদি এই ক্লাসটাই মনোযোগ সহকারে করো, তাহলে এই ক্লাসের বাইরে তোমার অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তুমি এই ক্লাসে যা শেখানো হয়েছে তুমি সেটা দাও, একদম তোমার পুরা বই, তোমার পুরা পাঠ্য বই, গণিত বই, তোমার পুরার বই রিভাইজ হয়ে যাবে। তুমি ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, তুমি বিশ্বাস রাখো, এবং তুমি একদম আমার এটা পড়ে গেলেই তুমি শতভাগ পরীক্ষায় কমন পাবা, তুমি এটা নিশ্চিত থাকো। তো 19 নাম্বার দেখো, তো 19 নাম্বার ম্যাথটা কি বলছে যে এ সমান ফাঁকা সেট, এ সমান কত? ফাঁকা। বি সমান হচ্ছে 1 হলে এ ইউনিয়ন বি কত? এখানে ইউনিয়নের কথা বলছে। তো আমি এখানে একটা কথা বলি যে ইউনিয়ন হচ্ছে কি, ইউনিয়ন হচ্ছে কমন ইউনিভার্সাল সেট, যেটা কমন আনকমন মানে সাধারণ মান আর অসাধারণ মান সব নিতে পারবো এখানে, ঠিক আছে? আনকমন, কমন মান নিতে পারবো, আনকমন মানও নিতে পারবো। আরেকটা হচ্ছে ইন্টারসেকশন, যেটা শুধুমাত্র কি সাধারণ মানগুলা নিতে পারবো, কমন মানগুলা নিতে পারবো। তো আমাকে চাইছে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এর মান কত? এর মান হচ্ছে ফাঁকা, ফাঁকা সেট বোঝাইছে, তাহলে আমি এখানে ফাঁকা দিব। এরপরে ইউনিয়ন বি কত? বি হচ্ছে 1, বি কত? 1। তাহলে ফাঁকা এবং 1 এর যদি আমি লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? এখানে কমন আনকমন সব, তার মানে আমি এখানে 1 লিখবো, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব। আর এই ফাঁকা সেটটা কি এখানে সাথে দিয়ে দিব? না, কারণ ফাঁকা সেট একটা সেটের সাথে সবসময় উচ্চ অবস্থায় থাকে। তার মানে এই শুধু 1 হবে আমাদের সঠিক আনসার। কি হবে? 1 হবে সঠিক আনসার। এটা হচ্ছে গ নাম্বারটা সঠিক হবে। বুঝতে পারছো? কারণ ফাঁকা সেট আর এই সাথে আমার দিতে হবে না। কেন? কারণ কেন দিতে হবে না? কারণ এটা হচ্ছে এই ফাঁকা সেটটা প্রত্যেকটা সেটের সাথেই উচ্চ অবস্থায় থাকবে। তো 19 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সলভ করবা। এরপর হচ্ছে 20 নাম্বারটা দেখো, দেখো 20 নাম্বারে কি দেওয়া আছে। 20 নাম্বার হচ্ছে বি সমান 1ab এবং সি সমান 2bc হয়, তবে বি ইন্টারসেকশন সি কত? তো বি ইন্টারসেকশন সি যদি আমি বের করি, দেখো বি ইন্টারসেকশন সি, তো বি সমান কত? বি সমান দেওয়া আছে 1ab এবং ইন্টারসেকশন সি সমান দেওয়া আছে হচ্ছে 2bc। আচ্ছা, ইন্টারসেকশন মানে কি বলছিলাম? শুধুমাত্র কমন মানটা নিতে পারবো, শুধুমাত্র কি কমন, যেগুলা প্রত্যেকটা দুইটা উপাদানের মধ্যেই, এই দুই সেটের উপাদানের মধ্যে কি আছে? সাধারণ মান আছে। যেমন কমন কোনগুলা? যেমন 1 আছে এখানে, দেখো দ্বিতীয় সদস্য 1 নেই, নিতে পারবো না। প্রথম সদস্যে এ আছে, দ্বিতীয় সদস্যে কিন্তু নেই, এ নাই, নিতে পারবো না। প্রথম সদস্যে বি আছে, দ্বিতীয় সদস্য কি আছে? বি আছে, তার মানে আমি এখানে বি নিতে পারবো। তাহলে আর প্রথম সদস্য দেখো দ্বিতীয় সদস্যে সি আছে, প্রথম সদস্যে সি নেই, তার মানে এটা নিতে পারবো না। তার মানে সঠিক আনসার শুধুমাত্র আমাদের কি? বি। তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের, দেখো 20 নাম্বার অপশন হচ্ছে ক নাম্বারটা সঠিক, বি নাম্বার। আশা করি তোমরা 20 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা সমাধান করব হচ্ছে 21 নাম্বার। তোমাদের এই সবের যদি পিডিএফ লাগে, এমসিকিউ টপ এসএসসি ম্যাথ টপ এমসিকিউ সলভিং এর যে পিডিএফ লাগে সেটা অবশ্যই কমেন্ট করবা, আর স্লাইড তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সংগ্রহ করে পড়ে নিও। এরপরে দেখো 21 নাম্বার, এ সমান হচ্ছে 0 1 2 3 4 এ 4 এবং বি সমান হচ্ছে -1 0 1 2 3 হলে এ ইউনিয়ন বি এর সঠিক মান কত? তো এ ইউনিয়ন বি এর কথা যেহেতু বলছে, তাহলে আমরা এ ইউনিয়ন বিটা লিখি। এরপরে এর মানটা কত? এর মান হচ্ছে 0 1 2 3 4। ওকে, ইউনিয়ন বি এর মান কত? বি এর মান হচ্ছে -1, তারপর হচ্ছে 0 1 2 এবং হচ্ছে 3। ওকে, তো ইউনিয়ন মানে কি বলছিলাম? ইন্টারসেকশন মানে হচ্ছে যে শুধুমাত্র কমন, আর ইউনিয়ন মানে কমন আনকমন সব, ইউনিভার্সাল হচ্ছে এটা কমন আনকমন সব। তাহলে কমন আনকমন সব যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? দেখো এখানে -1 আছে, এখানে কিন্তু -1 নেই, তারপরেও আমি লিখতে পারবো, -1টা নিতে পারবো। কেন? কারণ হচ্ছে এটা কমন আনকমন সব মান নিতে পারবো। এখানে 0 আছে, এখানেও 0 আছে, আমি 0 নিতে পারবো। ওকে, এখানে 1 আছে সিঙ্গেল অবস্থায়, এখানে 1 আছে, আমি সেই 1টাও নিতে পারবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টাও নিতে পারবো। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3টাও নিতে পারবো। এবং এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নেই, তবুও আমি 4টা নিতে পারবো। তো এটি হচ্ছে আমাদের আনসার। এটি হচ্ছে ইউনিভার্সাল সেটের গঠন করার পদ্ধতি, এবং হচ্ছে ইউনিয়ন যদি থাকে কমন আনকমন সব নিতে পারে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? -1 0 1 2 3 4 কোথায় আছে? এই যে ক নাম্বারটায় আছে যে -1 0 1 2 3 4। আশা করি তোমরা কিভাবে এই ম্যাথগুলা সলভ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। 21 নাম্বার সলভ করা শেষ। এখন আমরা 22 নাম্বার সলভ করব। দেখো 22 নাম্বার কি আছে। তো এইচ ইকুয়াল টু দেওয়া আছে এ বি। এইচ ইকুয়াল টু কি? এ বি এর এইচ এর একটা উপাদান, এক সেটের উপাদান এ বি দেওয়া হলে পিএইচ এর উপাদান কত? পিএইচ এর উপাদান কত? তার মানে সরাসরি পিএইচ এর উপাদান চাইছে, মানে পিএইচ মানে কি? শক্তি সেটের উপাদান। এটা আমরা
বের না করেও আমরা জানি উপসেট সংখ্যা যে সূত্র মেনে চলে সেটা 2 টু দি পাওয়ার n, তাহলে 2। আর এখানে n এর মান কত, যে উপাদান কয়টা আছে এই সেট দুইটা, তাহলে 2। তাহলে আমি এই 2 এর n এর জায়গায় আমি কত বসাতে পারি, 2 বসাতে পারি। তাহলে 2 কে দুইবার গুণ করলে কত হবে, 4 হবে। তাই এটি হচ্ছে আমাদের আনসার। দেখো তো 4 কোথায় আছে, এই যে আমাদের 22 এর এই যে আমাদের গ নাম্বারটা 4, এটা হচ্ছে সঠিক আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 22 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 23 নাম্বার সমাধান করব। 23 নাম্বার কি আছে দেখো তো, 23 নাম্বার আছে a সমান আছে 1357 একটা মান দেওয়া আছে, b সমানেরও একটা ভ্যালু দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে বের করতে বলছে p অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা কত। তার মানে এখানে আবার একটা কন্ডিশন দিছে, a মাইনাস b বের করতে হবে, দেন আমাদের এটার পাওয়ার সেট বা শক্তির সেট বসায় তারপরে ম্যাথটা করতে হবে, আর উপাদান কত সেটা চেয়েছে। তাহলে এ প্রথমে আমাদের কাজ হবে এইটুকুর মান করা, এই যে a মাইনাস b এর মান বের করা। তাহলে a মাইনাস b এর প্রথমে যদি মান বের করি, তাহলে এর মান কত দেওয়া আছে, a হচ্ছে 13579, 13579, এটা হচ্ছে এর মান, মাইনাস b এর মান কত, b এর হচ্ছে 57, তাহলে b হচ্ছে 57, এটা আমি দিয়ে দিলাম। এখন আমরা অন্তর সেট বা বাদ সেট শিখে আসছি কি, যে দ্বিতীয় সদস্যের সাথে প্রথম সদস্যের যে মানের সাথে মিলবে সেগুলো বাদ হবে। তাহলে দেখো তো কোনটা কোনটা বাদ দেওয়া যায়, দ্বিতীয় সদস্যে 7 আছে, এখানেও 7 আছে, এটা বাদ। এবং দ্বিতীয় সূত্রে 5 আছে, এখানে 5 আছে, সেটাও বাদ। দেখো এই দুইটা কিন্তু সাথে এই দুইটার মিল আছে বিধায় এই দুইটা বাদ। এখন বাদ ছাড়া আমাদের কি কি ফলাফল থাকলো, বাদ ছাড়া থাকলো হচ্ছে 1 3 এবং হচ্ছে 9। দেখো 1 3 9। তাহলে এখানে বলো আবার এইটার কিন্তু কি চাইছে, পি অফ ইন্টারসেকশন কি চাইছে, একটু এই পাশে দেখো, পি অফ এ মাইনাস বি এর উপাদান চাইছে, তাই না। তো পি অফ এ মাইনাস বি, এ মাইনাস বি যে পাইলা এটার উপাদান কত পাইছো, এন ইকুয়াল টু কত পাইলা, এন ইকুয়াল টু 139, মানে কয়টা, তিনটা। আর আমরা উপসেট সংখ্যার যে সূত্র মেনে চলে সেটা জানি 2 টু দি পাওয়ার n, তাহলে 2। এখন n এর মান কত, n এর মান হচ্ছে তুমি কত পাবা, এই যে 3 পেয়েছো, তার মানে এখানে 3 বসাও। তাহলে 2 কে তুমি যদি 3 বার গুণ করো তাহলে কত পাবা, 8 পাবা। তার মানে আমাদের সঠিক আনসার বা সঠিক উত্তর হচ্ছে কত, এই যে গ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা 23 নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি পুনরায় বুঝিয়ে দিব। এরপরে হচ্ছে 24 নাম্বার ম্যাথটা দেখো। 24 নাম্বার তোমাকে কি বলছে, এসএসসি ম্যাথ ডট এমসিকিউ সলভিং এর ক্লাসের আজকের এই 24 নাম্বারে কি বলছে দেখো, যে এ সমান হচ্ছে x ইলেমেন্ট n, মানে x এর যে মানটা হবে সবগুলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং 3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 7, মানে 3 সমান অথবা তার চেয়ে বড়, 7 এর সমান অথবা তার চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের এই সেটের উপাদান। তাহলে আমি একটু এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেই, কি কি হবে, যে 3 সমান অথবা তার চেয়ে বড় 3 4 5 6 এবং 7 এর সমান যেহেতু বলছে তাহলে 7 ও হবে। তাহলে কি বলছে 3 4 5 6 7, 3 4 5 6 7 হচ্ছে আমাদের এই সেটের গঠন তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতির যেটা সেটা তালিকা পদ্ধতিতে আমরা পেলাম কি 3 4 5 6, এই 7 উপাদানগুলো আমরা পেয়ে গেলাম। ওকে, এ 1 নাম্বার বলছে এ সেটের মৌলিক সংখ্যা তিনটি। আচ্ছা, এ সেটের মৌলিক সংখ্যা কয়টি এটা আমরা দেখি, যে সেটের মৌলিক সংখ্যা 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা জানি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা যায় না, নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3 5 7 এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে, সিঙ্গেল 3টা। তাহলে এটা কি ক নাম্বারটা সঠিক, তো ক নাম্বারটা সঠিক, কারণ এই বলছে এ সেটে মৌলিক সংখ্যা 3টা, এটা সঠিক। ওকে, 2 নাম্বার বলছে পি অফ এর উপাদান সংখ্যা 16টি, পি অফ এর উপাদান সংখ্যা 16টি। তো আমরা এখানে শক্তির সেট বা উপসেটের সংখ্যা কিন্তু জানি যে সূত্র মেনে চলে 2 টু দি পাওয়ার n, আর n এর মান এখানে কত, n এর মান হচ্ছে 3 4 5 6 7, মানে কয়টা, 5টা। তাহলে এখানে আমি n এর জায়গায় কত বসাইতে পারি, 5 বসাতে পারি। তো 2 এর উপর পাওয়ার বা এক্সপোনেন্ট 5 আছে, 2 কে 5 বার গুণ করলে কত হবে, 32 হবে। তার মানে এখানে 32 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত, দিছে কত, 16। তার মানে এটা ভুল, এটা সঠিক নয়, 2 নাম্বারটা ভুল। ওকে, 3 নাম্বার দেখো, এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি। আচ্ছা দেখি 3 নাম্বার যে আমাদের এ সেট যা আছে 3 দ্বারা বিভাজ্য কত, এই যে 3 দ্বারা বিভাজ্য একটা 3 আছে, আর 3 দ্বারা বিভাজ্য একটা 6 আছে, আর বাকিগুলা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 এবং 6, তাহলে কয়টা পাইছে উপাদান, 2টা। তাহলে ওনারা যে 2টার কথা বলছে তার মানে এটাও কি সঠিক, তার মানে 1 এবং 3 সঠিক। 1 এবং 3 কত, এই যে ক নাম্বারতে, খ নাম্বারে আছে 1 এবং 3, এটা হচ্ছে সঠিক। তাহলে 24 এর কত নাম্বার সঠিক আনসার, খ নাম্বারটা 1 এবং 3। আশা করি তোমরা 24 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা 25 নাম্বার সমাধান করব। দেখো 25 নাম্বার, তো 25 নাম্বার কি সমাধান, আমাদের একটা একটা ক্রমজোড়ের ম্যাথ দেওয়া আছে। তো এখানে দেখো যে x প্লাস ওয়াই কমা 6 ইকুয়াল দেওয়া আছে 6 কমা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে
এক্স ও ওয়াই এর নিচের মান কোনটি। দেখো এটার বোঝানোর আগে আমি একটু কথা বলি যে আমাদের মনে করো আমাদের সমাধানে এক্স এর মান পাইছো 2, ওয়াই এর মান পাইছো কত 3। তো এটাকে আমি যখন অতএব এক্স কমা ওয়াই যখন আমি ক্রমজোড় আকারে সূত্রে আনসারটা লিখি, কি লিখি যে এক্স এর মান লিখি 2 এবং ওয়াই এর মান লিখি কত 3। তার মানে কি বোঝাচ্ছে, ক্রমজোড় আকারে যখন আমি লিখবো তখন কি বোঝাচ্ছে দেখেন যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 2, প্রথম উপাদানের সদস্য উপাদান হচ্ছে কত 2, দ্বিতীয় ক্রমজোড়ের সদস্যের উপাদান হচ্ছে দ্বিতীয় উপাদানের দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ। তাহলে এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে 3, এইভাবে লিখতে পারি। তো এখানেও কিন্তু সেম করতে পারি, কি যে এক্স প্লাস ওয়াই এর মান সমান আমরা লিখতে পারবো ক্রমজোড় সূত্র অনুসারে কি 6, আবার এই 6 সমান লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি কি যেটা বোঝাতে চেয়েছিলাম মানে চাচ্ছি সেটা তুমি অবশ্যই বুঝতে পারছো যে এক্স প্লাস আমি যখন ক্রমজোড় সূত্র অনুসারে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লিখবো হচ্ছে কত 6, এবং এটা হচ্ছে 1 নং সমীকরণ দিব, এবং এই যে 6 ইকুয়াল টু লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লিখতে পারি কত 6। আশা করি তোমরা এটা 2 নং সমীকরণ দেবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে ক্রমজোড়ের প্রথম সদস্যের সমান হচ্ছে দ্বিতীয় সদস্য, প্রথম সদস্য দ্বিতীয় উপাদানের প্রথম সদস্য, এবং এই এই প্রথম উপাদানের যে প্রথম সদস্য দ্বিতীয় সদস্যের সাথে তৃতীয় উপাদানের দ্বিতীয় সদস্য সমান। তার মানে আমি এখানে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 6 লিখতে পারি। ওকে, 1 নং এবং 2 নং সমীকরণ দিবা। দেওয়ার পর এখানে আমরা কি একটা যে কোনো একটাকে বেনিশ করতে হবে। তো এখানে আমরা যদি যোগ করি তাহলে ওয়াই বেনিশ হয়ে যাবে, যোগ করলে এই যে ওয়াই এবং ওয়াই চলে যাবে, তাহলে এক্স আর এক যোগ করলে কত হবে 2x হবে, আর 6 এবং 6 যোগ করলে কত হবে 12 হবে, এবং উভয় পক্ষে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 2 দিয়ে 2 দ্বারা ভাগ করলে এখানে x থাকবে, আর 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 6 হবে। তাহলে x এর মান কত পাইছো 6 পাইছো। তো x এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই, তো x এর যে মানটা সেটা কত নং সমীকরণ বসাবো 1 নং এ বসাই। তো 1 নং কি আছে x প্লাস y আছে ইকুয়াল টু 6 আছে। তো x এর মানটা যেহেতু কত পাইছো 6 পেয়েছো, তাহলে 6 প্লাস y ইকুয়াল টু কত 6। তো উভয় পক্ষে যদি আমি 6 বিয়োগ করি তাহলে বা 6 এর প্লাস সমান চিহ্নের বাম পাশে আছে সেটা আমি যদি ডান পাশে দিয়ে দিই তাহলে কি হবে মাইনাস হবে। তাহলে y এর মান কত পাবা, সুতরাং y এর মান পাবা হচ্ছে 6 থেকে 6 বাদ দিলে 0। তাহলে x এ দেখো আমাদের x এর মান পাইলাম আমরা 6, x এর মান কত পেয়েছো 6 পেয়েছো, এবং y এর মান পেয়েছো 0। তাহলে আমরা এটাকে সমাধান এইভাবে লিখতে পারি যে নির্ণয় সমাধান x, y, তো x এর মান হচ্ছে 6 এবং y এর মান হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তো কোথায় আনসার আছে 6,0। তো 6,0 হচ্ছে আমাদের 25 এই যে ঘ নাম্বারটা আছে 6,0, এটা হচ্ছে সঠিক আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 25 নাম্বারটা বুঝতে পেরেছো যে কিভাবে সমাধান করবা। ওকে, এখন 26 নাম্বার দেখো, 26 নাম্বারে কি আছে, 26 নাম্বার এই ধরনের একটা ম্যাথ দেওয়া আছে, ক্রমজোড়ের একটা ম্যাথ দেওয়া আছে। তাহলে এটা আমি সহজে বলতে পারি ক্রমজোড় সূত্র অনুসারে x মাইনাস 2y ইকুয়াল টু কত লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আমি এখানে লিখবো x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে কত 1, এটা দিব 1 নং সমীকরণ। ওকে, এই যে 3x প্লাস 2y এটা সমান লিখতে পারি কি 19, ক্রমজোড় সূত্র অনুসারে লিখতে পারি। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে কত 19, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এখান থেকে আমার টার্গেট হচ্ছে x এবং y এর মান বের করা। সেক্ষেত্রে আমি 1 থেকে 2 নং কি করব যোগ করলে আমার y বেনিশ হবে। তাহলে যোগ যদি করি তাহলে এখানে দেখো যে 2y এর আগে মাইনাস আছে, এই 2 এর আগে কি আছে প্লাস আছে, তাহলে 2y এবং 2y চলে যাবে। তাহলে এখানে x আর 3x যদি যোগ করো তাহলে কত হবে 4x হবে ইকুয়াল, এই 1 এবং 19 যদি যোগ করো তাহলে কত হবে 20 হবে। এখন উভয় পক্ষে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে x, এবং 20 কে 4 দ্বারা ভাগ করলে হবে কত 5। তো x এর ভ্যালু আমি কত পেয়েছি 5 পেয়েছি। তো x এর ভ্যালু যদি 5 পাই x এর মানটা আমি কোথায় বসাবো 1 নং এ বসাবো। তো x এর যে ভ্যালুটা 5 এটা বসাবো কত নং এ 1 নং এ বসাবো। তাহলে 1 নং কত আছে যে x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে কত 1। তো x এর মান জায়গায় আমি 5 বসাই দিব, তাহলে 5 মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন এই 5টা যদি আমি সমান চিহ্নের ডান পাশে দেই তাহলে কি হবে 1, এইখানে 5 এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে -5। ওকে, মাইনাস 2y ইকুয়াল 1 থেকে -5 বিয়োগ করলে তাহলে কত হবে -4। আমি যদি উভয় পক্ষে
-2 দিয়ে ভাগ করি তাহলে -2 মাইনাস চলে যাবে, আর এই পাশে -2 দিয়ে যদি আমি -4 কে ভাগ করি শুধুমাত্র কি পাবা, 2 পাবা। তাহলে x এর মান পাইলা 5 এবং y এর মান পাইছো কত, 2। তাহলে আমি এখানে নির্ণয় সমাধান লিখতে পারি x, y সমান, লিখতে পারো কি x এর মান 5 এবং y এর মান হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি দেখো এটার অপশন কোথায়, নম্বর কত নাম্বার আছে, 5,2। 5,2 কোথায় আছে দেখো, এই যে আমাদের 26 এর ক নাম্বারে কিন্তু কি আছে, 5,2 আছে, ক নাম্বারে 5,2 আছে। আশা করি তোমরা 26 নাম্বারটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 27 নাম্বারটা সমাধান করব। তো 27 নাম্বারে কি আছে দেখো, যে a সমান 246 এবং b সমান 135 হলে a গুণন b কত। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল এবং বরিশাল বোর্ড 2016 আসছিল। দেখো a সমান 246 এবং b সমান 135 হলে a গুণন b এর উপাদান সংখ্যা কয়টি। এই ধরনের যদি কার্তেশীয় গুণজ যদি তোমাদের কখনো ম্যাথ আসে, এমসিকিউ আসে, তাহলে খুব সহজ ভাবে তোমরা এমসিকিউটা সলভ করতে পারবা। কিভাবে, যে a গুণন b, a গুণন b, মনে রাখবা আমি নিচে একটা ব্যাখ্যা দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য, যে যে কোনো সেট a এর উপাদান সংখ্যা হচ্ছে p। আমরা ধরে নিলাম a সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত, p, এবং b সেটের উপাদান সংখ্যা হচ্ছে q। b সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত, q। তাহলে a গুণন b এর উপাদান সংখ্যা হবে, a গুণন b এর উপাদান সংখ্যা হবে p গুণন q। ওকে, p গুণন q। এখন কথা হচ্ছে a সেটের উপাদান সংখ্যা p, p কয়টা আছে দেখো, উপাদান সংখ্যা 1, এই যে দেখো কত আছে 2 4 6, কয়টা, 3টা। তাহলে আমি এখানে p এর মান হচ্ছে 3। ওকে, এখানে b সেটের উপাদান কয়টা আছে 1 3 5, কয়টা, 3টা, এই যে আমি এখানে 3। বুঝতে পারছো? তাহলে a এর সেটের উপাদান সংখ্যা p ধরছো, b সেটের উপাদান সংখ্যা q ধরছো, আবার p এর সদস্য কয়টা আছে, উপাদান আছে 3টা, q এর সদস্য আছে 3টা। তো এখন এই যে আমি a গুণন p যখন লিখছি তখন a গুণন b লিখলাম, এর উপাদান p লিখছি, b এর উপাদান q লিখছি। p এর উপাদান পাইছো 3 এবং q এর উপাদান পাইছো 3। তাহলে 3 এবং 3 গুণ করলে কত হয়, 9। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। তাহলে কত হবে, এই যে আমাদের 27 এর ঘ নাম্বারটা সঠিক আনসার হবে। তো এখানে বুঝলা যে সরাসরি আমরা কি করে দেব, কার্তেশীয় গুণজের বেলায় সরাসরি কি করে দেব, গুণ করে দেব, যদি আমাদের এইভাবে এই ফরম্যাটে থাকে। আশা করি তোমরা এটা পারবা। তো এই টাইপের আরেকটা ম্যাথ আছে, এটা তোমরা 28 নাম্বার ক্লিয়ার করলে বুঝতে পারবা আরো। দেখো যে a সমান দেওয়া আছে a b c, এই ধরনের কিন্তু আসে, মূল বই থেকে কিন্তু নেওয়া, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো 28 নাম্বারে কি বলছে দেখো, যে a সমান হচ্ছে a b c। তো a সমান যদি a b c হয় তাহলে এর সদস্য কয়টা আছে, এটাকে আমরা p ধরে নেই, কয়টা আছে সদস্য, উপাদান 3টা। a b c কয়টা উপাদান আছে, 3টা উপাদান আছে। তাহলে a স্কয়ার বলছে, a স্কয়ার মানে কি, a গুণন a, এটা আমরা জানি, a স্কয়ার মানে a গুণন a ফরম্যাটে আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি p ধরি, p ধরছি, তাহলে p গুণন p, তাহলে p এর মান কত, 3 গুণন হচ্ছে 3, তাহলে ইকুয়াল কত পাইলা, 9। তাহলে ইকুয়াল কত পাইছো, 9 পাইছো। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তো কত সহজ এইগুলা এমসিকিউ সলভ করা, কত হবে এই যে গ নাম্বারটা সঠিক, কত সহজ এমসিকিউ সলভ করা, দেখছো? তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। তো 29 নাম্বারটা এখন আমরা সমাধান করব, যে 2.2 এর আমরা 29 নাম্বারটা এখন সলভ করব। তো ধৈর্য সহকারে দেখো, যে আমাদের এখানে চাইছে যে কোনগুলো ফাংশন। তো সকল অন্যয়, আমাদের যে ফাংশন এবং অন্যয়ের অধ্যায়ের যদি তুমি ভালোভাবে বুঝতে চাও, তাহলে অন্যয় জিনিসটা কি এবং ফাংশন জিনিসটা কি সেটা তোমাকে বুঝতে হবে। যেমন আমরা কিন্তু জানি যে সকল ফাংশনই কিন্তু কি, অন্যয়, কিন্তু সকল অন্যয় কিন্তু কি নয়, ফাংশন নয়। কি বলছে এখানে, সকল ফাংশনই অন্যয়, তার মানে যতগুলা ফাংশন আছে সবগুলাই একটা অন্যয়, রিলেশনশিপ। কিন্তু সকল অন্যয় কিন্তু কি নয়, ফাংশন নয়। আচ্ছা, ফাংশনে একই ডোমেন, এর জন্য ভিন্ন ভিন্ন কোডোমেন পাওয়া যাবে না। ফাংশনে কি বলছে, একই ডোমেনের জন্য কি বলছে, একাধিক ভিন্ন ভিন্ন কোডোমেন পাওয়া যাবে না। এই যে 1 এর জন্য দেখো প্রথম সদস্য কি আছে, এই যে 1 আছে, তাহলে পরের সদস্য আমরা জানি ডোম এবং রেঞ্জ কি, ডোম হচ্ছে একটা অন্যয়ের রিলেশনশিপের প্রথম সদস্যগুলা হচ্ছে কি ডোমেন, আর দ্বিতীয় সদস্যগুলো হচ্ছে কি রেঞ্জ। তো এই যে ক নাম্বারে মনে করো কি আছে, যেটা ক নাম্বারে আছে, যে 1 আবার কি আছে 2 আছে এবং 1 এবং 3 আছে। তাহলে এই আমাদের ডোমেন কোনগুলা, ডোমেন হচ্ছে যে 1 এবং 1, এই যে এইগুলা হচ্ছে প্রথম সদস্য হচ্ছে ডোমেন। তো এইটার কি বলছে, এই 1 এবং 1 ডোমেন এবং ডোমেন যদি সমান হয় তাহলে সেটা কি অন্য হতে পারে,
কিন্তু কি হতে পারবে না, ফাংশন হবে না। কি হবে না? ফাংশন হবে না, কারণ ফাংশনে একই ডোমেনের কি একাধিক ডোমেন পাওয়া যাবে না, প্রতিচ্ছবি ভিন্ন হতে হবে। এখন এই যে গ নাম্বারটা, যে খ নাম্বারটা -1, এই যে -1, তাহলে -1 আর -1 মিলে গেছে, তার মানে এটা ফাংশন নয়, এটা অন্য ঠিক আছে কিন্তু ফাংশন নয়। দেখো গ নাম্বারটা দেখো তো, 2 এবং 1 দেখো তো তাদের প্রথম ডোমেনটাই কিন্তু চেঞ্জ, কারণ প্রথম ডোমেনের 2 আছে, দ্বিতীয় ডোমেনে কি আছে 1 আছে, তার মানে কি প্রতিচ্ছবিটা ভিন্ন। আবার দ্বিতীয় সদস্য দেখো, দ্বিতীয় রেঞ্জ আর এই দ্বিতীয় রেঞ্জ আছে, এটাও কিন্তু ভিন্ন, কিন্তু এখানে প্রত্যেকটাই কিন্তু ডোমেন এবং ডোমেন কিন্তু প্রতিচ্ছবি কি একই। আর প্রতিচ্ছবি যদি এক হয় তাহলে সেটা কি নয়, অন্যয়, কিন্তু ফাংশন নয়। তাহলে ফাংশন হতে গেলে কি কি লাগবে, একই ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন কোডোমেন থাকলে তা অন্যয়, কিন্তু ফাংশন নয়। অপরদিকে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য একই কোডোমেন থাকলেও সেটা ফাংশন। তো বিষয়টা হচ্ছে আমাদের দেখেন এখানে প্রতিচ্ছবি যেগুলো ভিন্ন পাবো আমরা ডোমেনের একাধিক, প্রথম ডোমেনের যখন কোডোমেন না পাবো তখন সেটা আমরা কি বলতে পারি, ফাংশন বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের 29 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আমাদের কি এই গ নাম্বারটা। এই ফাংশন এবং অন্যয় নিয়ে যদি বুঝতে কোথাও সমস্যা হয়, যদি ভালো করে বুঝতে চাও বা এটা যদি তোমরা বুঝতে এখন না পারো, তাহলে অবশ্যই আমারে দেখো অন্যয় এবং ফাংশনের ক্লাস দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমরা সেই ক্লাসটা দেখে নিবা। এরপরে হচ্ছে আহ সমাধান করব হচ্ছে আমরা 30 নাম্বারটা। দেখো 30 নাম্বার কি দেওয়া আছে, 30 হচ্ছে যদি এফ এক্স ইকুয়াল, দেখো এফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো আমরা এটা প্রথমে এইভাবে লিখবো যে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস মাইনাস হচ্ছে 9 হয়, তবে এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে আমি সুতরাং এইভাবে লিখবো যে এফ অফ এক্স এর জায়গায় লিখবো -3 দিয়ে, তাহলে এক্স যেখানে আছে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -3 বসাবো, তাহলে -3 তারপরে কিউব প্লাস এই যে এখানে এ আছে গুণন এক্স আছে, এখানে এক্স এর জায়গায় আমি -3 বসাবো, তাহলে -3 তারপর স্কোয়ার আছে স্কোয়ার দেব, এরপরে -6 গুণন এই যে এক্স আছে, এক্স এর জায়গায় বসাবো আমি -3, তারপরে দিলাম পরে -9। আশা করি তোমরা এই মানটা কিভাবে বসাবো সেটা তোমরা বুঝতে পেরেছো। তো -3 কে যদি তুমি 3 বার গুণ করো তাহলে কত হবে, -27 হবে। এখানে হবে প্লাস এ গুণন এই -3 কে 2 বার গুণ করলে কত হবে, 9 হবে। আর এখানে মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে। 6 এবং 3 যদি গুণ করো তাহলে কত হবে, 18 হবে, মাইনাস কত হবে, 9 হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে 9 -9 আর হচ্ছে -27 তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে, -36, তারপরে প্লাস 9 এবং এ যদি গুণ করো তাহলে কত হবে, 9 এ প্লাস হচ্ছে 18। ওকে, সমান, তাহলে এখানে কি -36 থেকে 18 যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে, -18 হবে। কত হবে, -18, এখানে হবে +9a। ওকে, তা এই যে মানটা তুমি পেলা, এই যে এফ অফ -3 সমান কত পেয়েছো, -18 + 9a, এটা সমান যে পেলা কত, -3 না, এফ অফ -3 এর মানটা। তো তোমাকে প্রশ্নে কি দেওয়া ছিল, এফ অফ -3 ইকুয়াল টু কত, 0, এফ অফ -3 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এফ অফ -3 ইকুয়াল টু কত, 0, এবং এফ অফ -3 এর মান কত পেয়েছো, -18 প্লাস হচ্ছে 9a ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 0 লিখতে পারি। ওকে, তাহলে এখানে 9 এ এই -18 যদি সমান চিহ্ন ডান পাশে দাও তাহলে কি হবে, +18 হবে। ওকে, এখন উভয় পক্ষে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে এখানে থাকবে a, এবং 18 কে 9 দিয়ে ভাগ করলে হবে কত, 2। তাহলে এর মান কত পেয়েছো, 2 পেয়েছো। তার মানে আমি বুঝলাম যে এর 2 মানের জন্য, এর কত, 2 মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটা কিন্তু আমাদের সঠিক উত্তরটা হবে খ নাম্বারটা 2। তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের সিকিউ এসকিউ তেও আসে, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো। তোমাদের অনুশীলনী বইয়ের যে পাঠ্য বই 2.2 এর 14 এবং 13 নাম্বার ম্যাথ, এই এরকম অনুশীলনী ম্যাথ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে এটা দেখে যাবা, কারণ এসকিউ সিকিউ দুইটাতে তুমি এটা কমন পাবা। তো এটা 30 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 31 নাম্বারটা একটু সলভ করব। দেখো কি আছে, যে এফ অফ এক্স ইকুয়াল, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল
দেওয়া আছে x/2 প্লাস হচ্ছে 1। তোমাকে প্রমাণ করতে বলছে f অফ 1/x এর সমান কত, f অফ 1/x এর মানটা বের করতে বলছে। তার মানে আমি এখানে বসাবো f, এই যেখানে যেখানে x আছে সেখানে আমি বসাবো 1/x। দেখো যেখানে x আছে সেখানে আমরা 1/x বসিয়ে দিব। তাহলে x এর আছে কোথায় এখানে, তাহলে x এর জায়গায় বসাবো 1/x ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে কত 1। ওকে, বুঝতে পারছো, যেখানে x আছে সেখানে শুধু কি বসাইছি 1/x বসাইছি। যেহেতু দুইটা ভগ্নাংশ আছে তাহলে প্রথম ভগ্নাংশ 1/x ঠিক থাকবে এবং দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে। 2 হচ্ছে সিঙ্গেল একটা ভগ্নাংশ, 2 হচ্ছে লবের মান, তাহলে হর আছে 1, এই হরটা যাবে 1 যাবে উপরে আর এই 2টা লবে যা আছে সেটা যাবে নিচে প্লাস 1। তো এখানে আমরা 1 এবং 1 যদি গুণ করো 1 হয়, x আর 2 যদি গুণ করো তাহলে কি হবে 2x হবে প্লাস হচ্ছে 1। দেখো এটা হচ্ছে আমাদের আনসার, কত 1 ডিভাইডেড বাই 2x প্লাস হচ্ছে 1। দেখো তো কত নাম্বার অপশনে আছে, অপশনে আছে হচ্ছে এই যে গ নাম্বারটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে কি এই যে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ম্যাথ তুমি করতেছো, তোমাদের যদি আমার এই আজকে যদি পরীক্ষার রাতে যদি তোমাদের হেল্প লাগে, আমি সবসময় আমার পেজে লাইভে থাকবো, তোমরা আমাকে কোশ্চেন করলে আমি সেটা তোমাদের বুঝিয়ে দেবো, যে তোমরা যেটা বুঝো নাই সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে, তোমাদের কোনো কিছু বোঝার থাকলে সেটা আমাকে জানাবা, আমি তোমাদের সেটা বুঝিয়ে দিব। আমি কিন্তু তোমাদের লাইভে থাকবো, আর যে পেজে লাইভে থাকবো সেটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে সেই পেজের লিংক দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই ফলো দিবা, সেটা তোমরা অবশ্যই জয়েন হবা, জয়েন হয়ে আমার সাথে লাইভে যুক্ত হবা। যদি কোনো সমস্যা থাকে আমি সবসময় তোমাদের লাইভে থাকবো ইনশাল্লাহ। আমি তোমাদের গণিত পরীক্ষার দিন রাতে সবসময় আমি তোমাদের জন্য মিনিমাম সন্ধ্যা থেকে রাত 12টা অবধি পর্যন্ত লাইভে থাকার জন্য চেষ্টা করব। তো 31 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 32 নাম্বারটা। দেখো কি বলছে, কুমিল্লা বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2020-এ আসছিল। একবার চিন্তা করো যে কতটা ইম্পর্টেন্ট এই ম্যাথটা, দেখো কতটা ইম্পর্টেন্ট। এখানে এই ম্যাথটা আমরা এক টুরি মেরেই সলভ করতে পারবো। আমরা এই ম্যাথটা সমাধান করতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা একটা প্রসেসিং এখানে অপশন থেকে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো দেখো বলছে কি বলছে, f অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস, দেখো f অফ x ইকুয়াল কি দেওয়া আছে x কিউব মাইনাস x মাইনাস হচ্ছে 24। তো এখানে বলছে এটার বলছে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল টু কত হবে 0 হবে, কারণ x এর কোন মানের জন্য। তো এখানে অপশন থেকে করার চেষ্টা করব, কারণ এই যে 2 যদি বসাই, x এর মান যদি 2 বসাই তাহলে কত হবে, দেখো এর বসাইলে এই যে 2 বসাইলাম, তার পাওয়ার 3 আছে 3 দিলাম, x এর মান 2 বসাইলাম, তারপরে মাইনাস 24 দিলাম, তাহলে 2 কে 3 বার গুণ করলে 8 হবে, মাইনাস 2 হবে, মাইনাস 24 হবে। দেখো তো মাইনাস 2 আর মাইনাস 24 মাইনাস 26, মাইনাস 26 থেকে 8 বাদ দিলে কি 0 হবে, হবে না। তার মানে এটা আমাদের যে 2 যদি বসাই তাহলে সেই ম্যাথটা সলভ হবে না, মানে সমাধান আমরা করতে পারবো না। তার মানে এখানে f অফ x ইকুয়াল টু কি হবে 0 হবে না, তাহলে 2 কাটা। এখন যদি আমি 3 বসাই, মানে এই x এর মান f অফ x, x এর মান যদি আমরা 3 বসাই তাহলে কি হবে 3, তারপরে কিউব যদি দেই কিউব, মাইনাস x এর মান 3 বসাবো মাইনাস 24। ওকে, 3 কে 3 বার গুণ করলে কত হবে 27 হবে, মাইনাস 3 তারপরে মাইনাস 24। এখন দেখো কি হয় 27, এরপরে মাইনাস 3 এবং মাইনাস 24 যদি যোগ করো তাহলে কত হবে মাইনাস 27 হবে, মাইনাস 27 থেকে 27 বিয়োগ করলে কত হবে 0 হবে। দেখো আমরা সলভ কিন্তু আমরা কিন্তু আনসার পেয়ে গেছি, কি যে x এর মান যদি আমরা কত বসাই, এই যে 3 বসাই, x এর মান যদি 3 বসাই তাহলেই কিন্তু আমাদের কি f অফ x ইকুয়াল টু কত হয় 0 হয়। তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, কি এই যে খ নাম্বারটা। এইভাবে তোমরা 4 এবং 6 বসাই দেখো, এখানে কখনোই কি পাবা না 0 পাবা না। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 32 এর খ নাম্বারটা 3। আশা করি তোমরা 32 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 33 নাম্বার। দেখো তো 33 নাম্বারটা কিন্তু এমন একটা ম্যাথ যেটা সিকিউ এর ক নাম্বার আসে এস কিউ তো ম্যাথ দিয়ে দেয়, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো তো কি লিখবো, প্রথমে লিখবো দেওয়া আছে f অফ x ইকুয়াল x টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস হচ্ছে কত 5, এটা তোমার প্রশ্নে দেওয়া আছে। তোমার কাছে চাইছে হচ্ছে f অফ মাইনাস 1। তো আমি দেখো সুতরাং লিখবো f অফ x এর জায়গায় কত বসাবো মাইনাস 1, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি মাইনাস 1 বসিয়ে দিব। দেখো 4 মাইনাস 7, x এর জায়গায় বসাবো মাইনাস 1, তারপরে কিউব, এরপর হচ্ছে মাইনাস 5। ওকে,
তো -1 কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে কি +1, এখানে -7, তো এই -1 কে তুমি যদি 3 বার গুণ করো তাহলে কত হবে -1ই হবে, তারপরে -5। ওকে, তাহলে 1 এখানে যদি আমি গুণ করে লিখি মাইনাস আর এই যে মাইনাসে কত হবে প্লাস হবে, 7 আর 1 যদি গুণ করো তাহলে কত হবে 7 হবে, এরপর হচ্ছে -5। ওকে, 1 এবং 7 যদি তুমি যোগ করো তাহলে 8 হবে, -5 হবে, তাহলে ইকুয়াল কত হলো, ইকুয়াল 8 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে তত থাকবে 3 থাকবে। তাহলে আমাদের আনসার কত পেলাম, আনসার পেলাম হচ্ছে 8 - 5 মানে 3। আচ্ছা, তাহলে 33 এর সঠিক উত্তর হচ্ছে আমাদের কত 3, তার মানে এই যে 33 এর ক নাম্বারটা হবে সঠিক। আশা করি তোমরা 33 নাম্বারটা বুঝতে পেরেছো, আশা করি 33 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 34 নাম্বারটা সমাধান করব। 34 নাম্বারটাও খুব সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে। তো এখন দেখো 34 নাম্বার যেটা কি দেওয়া আছে যে f of x কি দেওয়া আছে যে 3x² প্লাস হচ্ছে 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 = 0 হবে। তো এই ম্যাথটা কিন্তু আমরা করছি কিভাবে করব, তাহলে f of এই x এর জায়গায় আমরা বসাবো -2 বসিয়ে দিলাম, এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি কি বসাবো -2 বসাবো। দেখো এই যে স্কয়ার প্লাস 4 কে দিলাম, এরপরে x এর জায়গায় আমি কত বসাবো -2 বসাবো। ওকে, 3 গুণন এই -2 কে দুইবার গুণ করলে কত হবে +4 প্লাস, এখানে আরেকটা বিষয়, আমরা এই প্লাস এবং মাইনাসে গুণ করে লিখবো এখানে কি মাইনাস, কারণ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। 4 কে এবং 2 গুণ করলে 2 এবং 4 গুণ করলে কত হবে 8 হবে, আর 8 তাহলে কি পাবো এখানে 8k, এবং 3 এবং 4 যদি গুণ করো তাহলে কত হবে 12 মাইনাস হবে কত 8k। তো এখানে এই যে 12 - 8k যা পাইলাম, কত পাইলাম এই যে f of -2 পাইছি, এবং প্রশ্নে দেওয়া আছে f of -2 = 0। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে যে f of -2 = কত 0। তাহলে f of -2 এর মান কত পেয়েছো, f of -2 পেয়েছো 12 মাইনাস হচ্ছে 8k = কত 0। ওকে, তো এখানে এই যে 12 যে আছে 12টা এখানে দেখো এই -8 কে আমি সমান চিহ্নের বাম পাশে রাখবো, এবং এই যে 12 আছে প্লাস সেটা যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে কি -12 হবে। ওকে, এখন এই -8 কে আমি যদি এই পাশে এই কে এর সাথে কি আছে গুণ আছে, ডান পাশে গেলে কি হবে ভাগ হবে, দেন হচ্ছে উভয় পক্ষে যদি -8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে -8 চলে যাবে, এখানে থাকবে কে, তাহলে এখানে থাকবে 12 ডিভাইডেড বাই -8। ওকে, তাহলে কে এর মানটা আমি কি পাবো, মাইনাস মাইনাস আমি কি করব কেটে দিতে পারবো। এখন 12 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে পাবা 3, এবং 8 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে পাবা হচ্ছে কত 2 পাবা, কত পাবা 2। তাহলে আমি কে এর মান কত পেলাম, কে এর মান পেলাম হচ্ছে 3/2। কত পেয়েছো 3/2 হচ্ছে আমাদের কে এর মান। আর কে এর কোন মানের জন্য বলছিলে যেহেতু, তাহলে কে এর 3/2 মানের জন্য আমাদের কি হবে f of -2 = কত হবে 0 হবে। তাহলে 34 এর সঠিক আনসার হচ্ছে আমাদের ক নাম্বার 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো আশা করি। তো এখন আমরা সলভ করব হচ্ছে 35 নাম্বারটা। দেখো এখন 35 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, তো আমরা 35 নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাই। দেখো কি দেওয়া আছে, f of y = y²। তো আমাদের কি দেওয়া আছে আমরা একটু লিখি, সমাধান করে ফেলি। দেখো দেখো কি আছে যে f of y = y² মাইনাস a প্লাস 1/a ইন্টু y প্লাস হচ্ছে 1। এই মানটা দেওয়া আছে, বলছে y এর কোন মানের জন্য f of y = কত হবে 0 হবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি সেটা দেখো। তো y² মাইনাস, এটা কিন্তু আমাদের মান নির্ণয় ম্যাথ আছে এরকম, তো y দিয়ে এই দুইটার গুণবোধ আছে, গুণ করে দেই, a আর y গুণ করলে কত হবে ay, মাইনাস এ প্লাস এ কি হবে মাইনাস 1 আর a 1/a এর সাথে y গুণ করলে কত হবে 1/a ইন্টু y প্লাস হচ্ছে কত 1। ওকে, এখন আমরা এই দুইটা পদ থেকে আমরা y কমন নিতে পারবো, তাহলে y নিলাম, y দিয়ে y² ভাগ করলে y থাকবে মাইনাস, y দিয়ে y চলে যাবে থাকবে হচ্ছে a, এই যে a দেব মাইনাস, এখানে আমরা কি কমন নিতে পারবো 1/a কমন নিতে পারবো, 1/a কমন নিলে এখানে থাকবে y প্লাস মাইনাস মাইনাস 1/a এর সাথে যদি আমি a গুণ করি তাহলে হবে কি 1। কেন, কারণ 1/a যদি তুমি a এর গুণ করো তাহলে কত হবে দেখো 1/a গুণন হচ্ছে a, কারণ a আর a কেটে গেলে থাকবে কত 1,
তাহলে আমাদের কোনো মানের পরিবর্তন হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা এই দুইটা পদ থেকে আবার কি নিতে পারবো, এই দুইটা পদ থেকে ওয়াই মাইনাস এ কমন নিতে পারবো। তাহলে ওয়াই মাইনাস এ কমন নিলাম, এখানে থাকবে দেখো, এখানে ওয়াই মাইনাস এ চলে যাবে, থাকবে ওয়াই মাইনাস এ চলে যাবে, থাকবে 1/a। দেখো আমরা পেলাম কত, ওয়াই মাইনাস এ, আর এটা পাইছি ওয়াই মাইনাস 1/a। ওকে, আমরা এই মানটা পেলাম, এটা কত পেয়েছি, এই যে এফ অফ ওয়াই, কত এফ অফ ওয়াই সমান আমরা কত পেয়েছি, এই মানটা পেয়েছি। তাহলে প্রশ্ন মতে আমার কি দেওয়া আছে, প্রশ্ন মতে দেওয়া আছে হচ্ছে, প্রশ্ন মতে যে এফ অফ ওয়াই সমান হচ্ছে, এফ অফ ওয়াই সমান হচ্ছে 0। তাহলে এই যে এফ অফ ওয়াই এর মান কত পাইছো, এটা, তাহলে আমি এটা বসাই দিলাম, ওয়াই মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস 1/a ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে হয় ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখতে পারি, হয় ওয়াই মাইনাস এ ইকুয়াল টু কত, 0। সুতরাং ওয়াই ইকুয়াল টু এ যদি ডান পাশে দিয়ে দেয় তাহলে প্লাস এ হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হলো, এ পাইলা। আরেকবার লিখতে পারি, অথবা অথবা কি লিখতে পারি, অথবা লিখতে পারি ওয়াই মাইনাস 1/a সমান কত, 0। তাহলে ওয়াই মাইনাস 1/a ইকুয়াল টু কত, 0। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল 1/a মাইনাস 1/a যদি সমান চিহ্ন ডান পাশে যায়, প্লাস 1/a। তাহলে ওয়াই এর মান কত পাইলা, ওয়াই এর মান পাইছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াই এ এবং হচ্ছে 1/a। তাহলে ওয়াই এর মান কয়টা পেয়েছো, দুইটা, a, 1/a। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো কত সহজে এই ম্যাথটা সমাধান করতে পারলাম। তাহলে ওয়াই এর মান কত পাইলা, a, 1/a। তাহলে এটার সঠিক উত্তর হবে আমাদের কি, এই যে গ নাম্বারটা, a, 1/a। আশা করি তোমরা 35 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা 36 নাম্বার ম্যাথটা করব। তো 36 নাম্বার ম্যাথটা আমরা খুব সহজে সমাধান করে ফেলবো। ধৈর্য সহকারে ম্যাথটা দেখো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। দেখো কি আছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে যে এক্স মাইনাস 3, এরপর হচ্ছে এক্স প্লাস 1। ওকে, তোমার কাছে চেয়েছে কি এফ অফ 0, তার মানে এক্স এর মান তুমি কত বসাবা, 0 বসাবা, তাই না। এফ অফ 0, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে তুমি কত বসাবা, 0 বসাবা। তাহলে এক্স এর মান 0, তার মানে এক্স এর এখানে এক্স আছে, তাহলে 0 বসাবো, মাইনাস হবে 3, এরপরে এক্স আছে এখানে বসাবো 0, তারপরে প্লাস হচ্ছে 1। ওকে, ইকুয়াল, দেখো যে -3 থেকে 0 বাদ দিলে কত থাকবে, -3, এবং 1 এবং 0 যোগ করলে কত হবে, 1 হবে। তো এখানে -3 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, -3 হবে। তাহলে আমাদের কত নম্বর সঠিক আনসার হবে, এই যে -3, এটা কিন্তু আমাদের কি আনসার। তাহলে আমাদের কত নম্বর, দেখো 36 এর খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, -3। আশা করি তোমরা 36 নাম্বার ম্যাথটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 37 নাম্বার ম্যাথটা করব। তো 37 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4। এই ম্যাথটা কিন্তু, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একটু আগে করে আসছি। তো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে এম এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5 হলে এফ অফ -1 সমান কত। তো প্রথমে আমরা কি করব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 বসিয়ে ম্যাথটা আগে দেখি কি হয়, সলভ করবো। দেখো এক্স এর জায়গায় আমি বসাবো -1, তাহলে 4 প্লাস মাইনাস এম, এক্স এর জায়গায় বসাবো -1, তারপর স্কয়ার প্লাস 5। ওকে, -1 কে 4 বার গুণ করলে কত হবে, +1 হবে। এখানে মাইনাস এম ইন্টু -1 কে 2 বার গুণ করলে কত হবে, 1 হবে, প্লাস হচ্ছে 5। তো এটাকে কি হবে, দেখো 1 এর আগে প্লাস আছে, 5 এর আগে প্লাস আছে, তাহলে 5 +5 এবং +1 যদি যোগ করো +6 হবে। এরপরে m আর 1 গুণ করলে কি হবে, -m হবে। ওকে, তাহলে এটা সমান কি পাইলা, যে f অফ -1 সমান কত পেয়েছো, 6 - m। আবার প্রশ্ন মতে দেওয়া আছে f অফ -1 কত, 0। তাহলে আমরা বসাবো যে প্রশ্ন মতে কি লিখবো, যে f অফ -1 সমান কত দেওয়া আছে, 0। তাহলে সুতরাং f অফ -1 তুমি কত পেয়েছো, 6 - m, তাহলে ইকুয়াল টু কত, 0। কারণ এই যে f অফ -1 এর জায়গায় কত, 6 - m পেয়েছি, সেটা বসালাম। ওকে, এখন এই যে 6টা প্লাস আছে, সমান চিহ্নের যদি ডান পাশে দিই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -6, উভয় পক্ষে মাইনাস গুণ করলে তাহলে m সমান আমরা পাবো কত, 6। তাহলে এই m এর মান কত পেলাম আমরা, আনসার 6 পেলাম। তার মানে আমাদের সঠিক উত্তর হবে, এই 37 নম্বরের সঠিক উত্তর হবে আমাদের কি, ক নাম্বারটা 6। আশা করি তোমরা 37 নাম্বার বুঝতে পেরেছো। এখন আমরা 38 নাম্বার ম্যাথটা করব। দেখো 38 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা।
এবং এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসে। এবং দেখো এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 4। তো তোমার কাছে প্রশ্ন চেয়েছে যে এফ অফ -3 এর মান কত। তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি বসাবো -3। ওকে, তাহলে এক্স এর জায়গায় -3 বসিয়ে দাও। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা -3 বসাবো। 2 গুণন এক্স এর মান জায়গায় আমি -3 বসাবো, তারপরে +4। ওকে, এরপর হচ্ছে দেখো -3 কে 2 বার গুণ করলে কত হবে, 9 হবে। -3 কে 2 বার গুণ করলে 9 হবে। তারপরে মাইনাসে মাইনাসে +2 আর 3 গুণ করলে 3 দুগুণে কত, 6, প্লাস হবে 4। ওকে, তাহলে 9 6 4, তাহলে 9 আর 6 যোগ করলে কত হবে, 15। 15 আর 4 যোগ করলে কত হবে, 19। তাহলে এটা হবে 38 এর 19 নাম্বারটা হবে সঠিক। তার মানে 38 এর ক নাম্বারটা হবে সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 38 এর কত নাম্বার সঠিক হবে, 38 এর হচ্ছে ক নাম্বার 19 আনসার হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা সমাধান করব হচ্ছে 39 নাম্বার। এরপরে কত নাম্বার সমাধান করব, 39 নাম্বার সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো 39 নাম্বারটা খুব ম্যাথটা ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তোমাদের সিকিউ এসকিউ এবং হচ্ছে এমসিকিউ তে আসে। তো আমরা প্রথমে লিখে নিব যে s ইকুয়াল টু কি দেওয়া আছে। তো s ইকুয়াল টু দেওয়া আছে 2,1, এরপর হচ্ছে 2,2, এরপর হচ্ছে 2,3। ওকে, তোমার কাছে চেয়েছে কি এই অন্যটির ডোমেন নিচের কোনটি। তো মনে রাখবা ডোমেন হচ্ছে একটা সেটের ক্রোমোজোরের প্রথম সদস্যকে বলা হয় ডোমেন। প্রথম সদস্যকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় সদস্যকে বলা হয় রেঞ্জ। এখন খুব সহজ, যে এখন দেখো আমাদের এই যে একটা অন্বয় দেওয়া আছে, এই অন্বয়ের প্রথম যে সদস্যগুলো আছে, ক্রোমোজোরের প্রথম সদস্যগুলো আছে কি কি। দেখো প্রথম সদস্য আছে 2 আছে, 2 আছে এবং 2 আছে। এই 2 হচ্ছে প্রথম সদস্যগুলো হচ্ছে আমাদের কি ডোমেন। তবে আমরা এখানে প্রথম সদস্য লিখলাম 2 2 2, এগুলা ডোমেন। তো এখানে যদি একাধিক কোনো উপাদান থাকে, যদি কোনো অন্যের ডোমেন বা রেঞ্জ নির্ণয়ে একাধিক উপাদান একই সংখ্যা বা প্রতীক হলে একটি গ্রহণ করতে হবে। যেহেতু দেওয়া হচ্ছে 2 2, কয়টা 2 আছে, 3টা। তো একাধিক আছে, এই কারণে আমরা এখান থেকে কয়টা গ্রহণ করতে পারবো, শুধুমাত্র একটা 2 গ্রহণ করতে পারবো। কারণ একাধিক 2 গ্রহণ করলে কিন্তু সেটা আবার সঠিক উত্তর হবে না। তার মানে এখানে সঠিক উত্তর কি, শুধুমাত্র 2। মনে রাখবা ডোমেন নির্ণয় সহজ উপায় কি, যে একটা ক্রোমোজোরের প্রথম সদস্যকে বলা হয় ডোমেন। প্রথম সদস্যকে বলা হয় কি, ডোমেন। তার মানে এই যে প্রথম সদস্য 2, এই 2টা হচ্ছে আমাদের কি ডোমেন। তবে একাধিক যদি কোনো সদস্য বা উপাদান থাকে সেখান থেকে আমরা একটা নিতে পারি। যেহেতু এখানে 3টা ছিল, এই 3টা থেকে আমরা একটা 2 লিখতে পারি। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে দেখো যে আমাদের 39 এর ঘ নাম্বারটা হবে সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 40 নাম্বার ম্যাথটা করব। দেখো 40 নাম্বারটা কি চাইছে তোমার কাছে, রেঞ্জ। তো 40 নাম্বারে কি কি হবে, 40 নাম্বার দেখো আর ইকুয়াল কত দেওয়া আছে, আর ইকুয়াল দেওয়া আছে হচ্ছে যে -3 2, এটা হচ্ছে আমাদের একটা ক্রমজোড় দেওয়া আছে। এরপরে 3,3, এটা একটা ক্রমজোড় দেওয়া আছে। এরপর 4,3, এটা একটা ক্রমজোড় দেওয়া আছে। রেঞ্জ জিনিসটা হচ্ছে যে আমাদের আর এর যে আমরা রেঞ্জ বের করব, যে একটা ক্রমজোড়ের দ্বিতীয় সদস্যগুলা হচ্ছে আমাদের কি রেঞ্জ। তার দ্বিতীয় সদস্য কি আছে, যে 2, এই যে 3 এবং এই যে 3। ওকে, 3 3 আছে কিনা বলো। তো এখানে আছে 3 এবং 3। তাও এখান থেকে আমরা কি করতে পারি, দ্বিতীয় সদস্য রেঞ্জ যদি লিখতে চাই তাহলে এই যে 2 লিখতে পারবো এবং 3 লিখতে পারবো এবং তারপর হচ্ছে 3 লিখবো। তবে আমি বললামই যে কোনো অন্যয় বা ফাংশনের যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় একাধিক উপাদান একই সংখ্যা বা প্রতীক হলে তাহলে একটা গ্রহণ করতে হবে। দেখো একাধিক হয়েছে না, এই যে 3 এবং 3 কয়টা, 2টা। তাহলে সেখান থেকে আমি কয়টা গ্রহণ করতে পারবো, শুধুমাত্র একটা গ্রহণ করতে পারবো। তাহলে আমাদের আনসার কত পেলাম আমরা, 2 এবং 3, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো 2 3 কত নম্বরে আছে, এই যে 2 3, 40 এর ক নাম্বারটা হবে সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে আমি তোমাদের 1 থেকে 40টা এমসিকিউ সেট ফাংশনে করালাম, 40টা এমসিকিউ আমি তোমাদের সেট ফাংশনে সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যদি এই 40টা এমসিকিউ ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমার ক্লাসটা দেখে থাকো, তাহলে তোমরা ইনশাআল্লাহ 100% আমি নিশ্চয়তা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, তোমরা এখান থেকে সেট ফাংশন থেকে তোমরা শতভাগ কমন পাবা। দেন হচ্ছে এই সেট ফাংশন নিয়ে এসকিউ প্লাস হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তোমরা ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবা
দেন তোমাদের পরীক্ষা শতভাগ ইনশাল্লাহ ভালো হবে। এবং সেট ফাংশন থেকে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না, আর কোনো ক্লাস, আর কোনো টিউটোরিয়াল, আর কোনো মাধ্যম থেকে তোমার আর পড়াশোনা করতে হবে না। ইনশাল্লাহ আমি শতভাগ তোমাকে এখানে নিশ্চয়তা দিতে পারি। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।